এটা শুরু করলাম। কতটা? 2458টা ভিউ। কয়টা প্রজেক্ট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ওকে, মাশাআল্লাহ। 25 26 27। এজন একটা পাইলাম ভিউ। 2 নম্বর রাসেল, আলহামদুলিল্লাহ 2600 ভিউ। ওয়াও, গ্রেট। ভিতর আর দেখলাম না। ইব্রাহিম খলিল আসনি? ইব্রাহিম খলিল কই গেল? নাই নি। এতদিনে স্যার 5 মাস 6 মাস কোর্স করি এই মাত্র এই কয়টা প্রজেক্ট নি। কি করেন বাসাত বসে বসে স্যার? সেই ছোটবেলায় দিছেন স্যার 1 2টা, আর পরে নাই। তো কয় তারিখ দিছিল লাস্ট প্রজেক্ট? এই এগুলা কি? ওগুলা কি প্রজেক্টের মতো হইছে নি কিচ্ছু? দিলাইলা স্যার ইচ্ছা মতো একটা নাম লিখা গুড ফুড শেষ হয়ে গেছে স্যার এটা। আমার তো ফার্স্টটা ভিউ দেখুন, কোনো কিছুই নাই। আলি মিজানা কয়টা? এই নি স্যার, রাস্তা জীবন ধরে বিয়ান্স খালি স্যার এটা হইছে নি ওইটা হইছে নি। এতদিন কি করডা বিয়ান্স ওই সাজাইছো নি এতদিন ধরে? আলি মিজান, মাইক্রোফোন অন করো। আলি মিজান, মাইক্রোফোন অন করো। স্যার এই নি এতদিন ধরে জি স্যার। কি করতে বাসাত বসে বসে? স্যার করতেছি আস্তে আস্তে। আস্তে আস্তে করতেছে, কখন করবে? করবে স্যার? তোমার আমি মেসেজ এইটা হইছে নি ওইটা হইছে নি তো মেসেজ দাও স্যার, এগুলা বিয়ান্সে রাখা যায় না? জি স্যার, রাখবেনি। কবে স্যার? স্যার আজকে দিবানি আপলোড কয়েকটা। যতজনের কথা শুনে ততজনের প্রোফাইল গুলা দেখুন, ওই আই দেখুন আর একজন। আমি তো দেখলাম সে কাজ করডা সে কাজ করে না, সবাই আমার মাথার মধ্যে আছে স্যার। 1365টা মোটামুটি আছে। তাই এবার মধ্যে হয় কত? 1800 ভিউ। যারা কাজ করে এরা ঠিক হয় কিন্তু কিছু একটা করে না। কন্টেস্টও ঠিকভাবে কাজ করেন, ইও তো কাজ ঠিকভাবে কাজ করডা তো না। এখানে কিছুদিন হইতাম মাত্র 40টা। এগুলা বিয়ান্স দেওয়ার মতো প্রোফাইল খুব সুন্দর বানাইয়া দিছে। কি যেন করে ডিজাইনটা, কি রাখে কি রাখতো কি না, এগুলা নিজেরাই কিচ্ছু বুঝে না। শামসুল আরিফিন আসেনি এখানেও? তো কি শিখায় এরাম এখটারে, আর কি করে কোনো কিছুই না। সামনের দিকে না পিছনের দিকে বিয়ান্সটা ঠিকভাবে সাজাইতে পারেন না এখটায়। জহুরুল আসনি? জি স্যার। তোমাদের সাথে আর একজনের ক্লাস করছিল রফিকুল, ও কই? স্যার ও মনে হয় আর করবে না স্যার, ও বাদ দিছে। গুড, ভেরি গুড। সুন্দর হয়েছে স্যার, এইগুলো আরো সুন্দর করার। আর তোমার সপ্তাহে ছোট ছোট প্রজেক্ট রাখার থেকে বড় বড় প্রজেক্ট রাখার চেষ্টা করেন স্যার। আর এটা কি সম্পূর্ণ, এটা তো দেওয়ারই দরকার না যদি এটা ঠিকভাবে না করতে পারো। এই জন্য এক্সট্রা মারতে মক্কা পড়ছো। এইটা দিয়ে স্যার ফ্রিল্যান্সিং কাজ পাইতা নাই তোমার। মাইক্রোফোন অফ করেন। এটা দিয়ে তাদের এইটা প্রজেক্ট গুলা দেখো, এই দেখুন তাদের প্রজেক্ট গুলো। আপনাদের এই স্টুডেন্ট, বাইরে স্টুডেন্ট না, শিয়াবুল বাড়ি চৌধুরী দেখুন, তাইফ আহমদ তাদেরটা দেখুন, রাসেল মিয়া ওদের গুলা দেখুন। দুজনেরটা দেখাইলাম, আপনারটা দেখুন আর ওরটা দেখুন। সিম্পল একটা প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট দিন, যে কোনো। আমি একবারে
ওই জন লোগো কিন্তু একটা, কিন্তু ভেরিয়েশন রাখছে কয়টা? দুইটা ভেরিয়েশন রাখছে। কয়টা ভেরিয়েশন? দুইটা ভেরিয়েশন। এখানে কি করছে? একটা রাখি দিছো। ক্লায়েন্টে চায় তোমার একটা ডিজাইন দেখিয়া যেন ওই জায়গার মধ্যে স্টিল থাকতো। মানে তোমার প্রতি প্রশ্ন করলে যেন ও যেন ঠিকভাবে করছে এই জিনিসটা বুঝতে পারে। তারা এগুলো ব্র্যান্ডিং পেজের যদিও গ্রুপ ওয়ার্ক হিসাবে করছে। এখানে তো ক্লায়েন্টে কিন্তু এই জিনিসটা দেখে স্টপ হয়ে দিব। প্রশ্ন করার সাহস পাইতো নাই। ও ওয়াল ক্লক ডিজাইন পারেনি, ও স্টেশনের ডিজাইন এটা পারেনি পারে। তাইলে এই ধরনের ডিজাইন পারলে এখন গিয়া এখানেও কোনো বিলবোর্ড ব্যানার নাই, প্রশ্ন করবো বিলবোর্ড ব্যানার পারানি, ও ইজিলি কইব বিলবোর্ড ব্যানারটা পারি। তোমার কি এক্সট্রা মারতে দিছো? এখানে এক্সট্রা দিয়া যায়, সবটি মকাবে এক্সট্রা দিয়া। কয়েকটা ভেরিয়েশন রাখো, ক্লায়েন্টে বুঝতে দিবা যেন এইটা তুমি অনেক ভাবে করতে পারো একটা ডিজাইন দিয়ে। ভিউ শুধুমাত্র কাউন্টেবল নাই স্যার, ক্লায়েন্ট যেন স্টেবলও থাকে। মানে বড় বড় প্রজেক্টে বা ভিউ কম, কিন্তু এখানেও একবার ঢুকলে আপনার বার হইতে জানা হইতো না। কিন্তু সবার দেখলাম আজকে হাসান হাসান ফরওয়ার্ড হোসেন, এরা তো দেখার দরকার নেই, এরা রেগুলারই দেখি। হাসান আহমদ খে নাই না করে 1200টা ভিউ আছে। এখন সরাই ভাই স্যার, এগুলা মার্কসিং এগুলা সরান, রাখার দরকার নাই। একটা রাখুন, ক্যাটাগরি বেজ রাখুন। এটা রাখার কোনো দরকার নাই, এটা রাখার কোনো দরকার নাই। এগুলো আজ আজ আইডিয়া, এগুলো দিয়ে কোনো ক্লায়েন্ট পাইতা নাই। এই ধরুন তারা যতজনের গ্রুপ ওয়ার্ক করে সবার কিন্তু ভিউটা কিন্তু 1500+ আমি এখন পর্যন্ত দেখলাম। কত 2200 দেখুন, যারা শিয়াবুল বাড়ি চৌধুরী, তায়েফ আহমদ, এরপরে আর কার দেখলাম, ফরাদ হোসেন, এরপরে জহুরুল, সবারই যখন 2000+ উঠে গেছে। একটা জিনিস অন্তত পক্ষে ঠিক করে ইয়ে করেন। আর সে সময় একটা মিলে আসলে আমাদের তাসমিয়া তাবাসসুম, এটা তো দেখছি কতদিন। এগুলা কি? এগুলা কি স্যার? এগুলা দেখো একটা ক্লায়েন্ট পাইবা, এগুলা কখন নামে কইছিন রাখার কথা? স্যার এখনো এটার মাঝে কাজ করতে পারছি না স্যার। এখানে স্যার ভাইয়ার কাজে বিজি থাকি স্যার, এখনো মানে ইয়ে করতে পারলাম না কিচ্ছু। বাইরের কাজেই সারা জীবন বিজি থাকবা স্যার, তখন আর ফ্রিল্যান্সিং ওয়ার্কার হইতো না। চিন্তা করতাম স্যার ল্যাপটপের অভাব স্যার। মনার তো অ্যাকাউন্টই নাই, লিঙ্ক দিয়ে আমি কি করতাম? কোমরদিন ওই সাইটটা নি স্যার, স্যার কাজ করতে করতে তো স্যার শেষ করে দিরা। হুম, কোমরদিন আসেনি জি আছে স্যার। সাইটটা নি স্যার কাজ এতদিনে। আরো কিছু করছি স্যার, গ্রেট স্যার। আপডেট দিন। মুজাম্মেল ভাইটা তো দেখাই লাভ নাই, উনি তো অনেক সিনিয়র, উনি 2015 থেকে ভিউ। উনি এখন খুব বিয়ান্স টাইম দেওয়ার সুযোগ পায় না। এদের নাই, তাইলে কি দেখাইতাম? সৈকত পাল অ্যাকাউন্ট করছে শুধুমাত্র, আজিজুল ইসলাম। টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড, টু মাচ। না এক কোনো দিকে যেন একটা দিনের দিকে যেন, স্যার আমি তো অন্তত পক্ষে এইটারে ঠিক করছি, হইতাম যেন।
কয়েকজন ছাড়া বেশিরভাগই টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড দ্য পোর্টফোলিও নাই ইবারে ফ্রিল্যান্সার এরকম যেন কইবা তাইলে তো নিজের কাছেই তো এটা খারাপ লাগবো আমি ফ্রিল্যান্সার অনেক ফ্রিল্যান্সার আছে যখন কই পোর্টফোলিও আসেনি তখন কয় ভাই তো একটা জিনিস সবাই কইয়া দিই স্যার অনেস্টলি এটা কিন্তু একবারে বাস্তব যে কয়েকজন আছেন আমার সিনিয়র জুনিয়র অনেকে আছেন টাকা ইনকাম করা কিন্তু সহজ আছে যদি আপনি টাকার ইনকাম করতে পারেন কিন্তু যোগ্যতা অর্জন করা স্যার অনেক কঠিন এটা মনে রাখো কয়জনে দ্বিমত আছেন টাকা পাইবারও স্যার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে হয়তো বা তুমি কাজ পাইলা না তোমার ইংলিশ খুব ভালো নাই ক্লায়েন্টে যদি ডান দিকে কয় তুমি ডান দিকে একটা ডিজাইন করবা বাম দিকে একটা কইলে বাম দিকে ডিজাইন করবা বাট ইউ আর নট এ গুড ডিজাইনার এখানে ফাইবারও কাজ করতে হলে ভালো ডিজাইনার ভালো লাগে না বলতারা স্যার এটা কি বলরা স্যার ফাইবার হলো ক্লায়েন্টে যেটা কইছে ওইটারে যদি ঠিকভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো ইউ আর ওকে ফাইবারও কিন্তু মাইক্রোস্টিকও কাজ যখন করবা তখন ইউ আর এ গুড ডিজাইনার হিসেবে পরিগণিত হইতে পারবা তখন মাইক্রোস্টিকও ডিজাইন করবা বাকি সবার আমি কোনোটা পাইছি না আমি 26 জনের পাইছি 26 জনেরটা দেখাইলাম যারা দিছই না ইয়োটা ইয়ে করে দিবা শুনডানি আমার কথা সবাই বারবার হইয়া দিলাম ফাইবারও কাজ করতে আমারই তেমন কিন্তু স্কিলও থাকা লাগে না আপনি ঠিকভাবে যদি খালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝেন অনেকে অনেক ডিজাইনার আছে স্যার ক্যানভা থাকে ক্যানভা সম্পর্কে একটু কইয়া দেই ক্যানভার নাম শুনছেন কয়জনে ইয়েস ন লেখেন শুনছি স্যার। কয়জনে শুনছে স্যার অনেকে ডিজাইন আছে ডিজাইন যারা তো ক্যানভা দিয়ে করিয়া ডিজাইনটা দিলায় অনেক ডিজাইন আছে এখানে যদি আমি দেখি লগ ইন করা যায়নি অ্যাকাউন্ট ছাড়া লগ ইন তো করা তারা কি তা গুড ডিজাইনার হইবানি স্যার আপনারা অনেক ডিজাইন আছে ক্যানভা দিয়ে কমপ্লিট করা যায় স্যার কিন্তু তাদের ডিজাইন শেষ নাই আমরা তো দেখি আমরা তো মানুষের ডিজাইন দেখি এই দেখুন এখানে যখন আমি ক্যানভাত লগ ইন করছি ক্যানভাত ইজিলি দেখুন সবাই আছে টেমপ্লেটও গুলো দেখুন সব ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট ফেসবুক কভার ফটো ইউটিউব চ্যানেল আর্ট গতদিন কিছুদিন আগে দেখাইছি ক্লিক করেন গ্রাফিক ডিজাইনের ক্যানভা নিয়ে দেখাইলাম ফরাদ ভাই আসেননি জি স্যার আছি স্যার। আমি ফোন দিতাম পারলাম না আপনার শিয়াবুল বাড়ি চৌধুরী একটা কল দেন উনি বলছিল কল দেওয়ার জন্য সকালে ও দিলাম স্যার। এখন ক্লাস শুরু এই দেখুন সবাই একটু লক্ষ্য করেন স্যার আমরা ইউটিউব চ্যানেল আর্ট যাচ্ছি সব কিন্তু এখানে প্রি রেডি বানাইল আপনি যদি এই ডিজাইনটা দেখতে চান বা মনে করেন আমি কোন ডিজাইনটা একটু কঠিন এই ডিজাইনটা নিয়ে আসি ক্লিক করলাম এই ডিজাইনের উপরে আমার টেমপ্লেট কিন্তু দেখার এখানে এই ধরুন টেমপ্লেটটা ইউজ দিস টেমপ্লেট এখন আপনি স্যার একটা একজন ক্লায়েন্টে কইলো আমার একটা টেমপ্লেট ডিজাইন করিয়া দেন আপনি এটা করিয়া দিলেইলা সবাই দেখুন ক্যানভা সম্পর্কে একটু দেখা দেয় যারা জানেন না ক্যানভা হলো একটা ডিজিটাল মার্কেটিং এর একটা টুলস যারা গ্রাফিক ডিজাইন ফটোশপ জানে না তারা লাগে তারা কিন্তু ফাইবারও কাজ করতে পারবো হয়তো আপনার পিএইচডি ফাইলটা দিতে পারতো না কিন্তু ক্লায়েন্টে যদি লেখা দেয় আমি কোনো পিএইচডি ফাইল দিতাম না একটাই সার্ভিস দিব সব হইলো জেপিজি ফরম্যাট দিব ক্লায়েন্টে তো আর এখানে বলতে পারতো না দেখুন এখানে তো কিন্তু দিয়া বানাইয়া দিলেছে এই জিনিসটা দেখুন অলরেডি বানাইল এটা কিন্তু আপনারা পারতা না ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানাইতা পারবো স্যার। তাহলে এখানে ধরেন তার মূল সাইজ কিন্তু এইটা হলো তার ক্লায়েন্টের মূল ভিউটা এই ধরেন মূল ভিউটা হলো এই জায়গাতে আমরা বলছিলাম না 2500 এটা সম্পূর্ণ সাইজ হলো 2500 সামথিং এই ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা আছে এখন দেখুন এখানে আপনি জাস্ট আপনার টেক্সটটা লেখেন এখানে মনে করেন আপনার একটা কোম্পানির নাম আপনার কোম্পানির নামটা লিখে নিলে বা এই দেখুন এখান থেকে কালার ফন্ট সবকিছু চেঞ্জ করতে পারবা ইভেন এখানে ফন্টও আছে এই ধরুন ফন্টের বিভিন্ন ভেরিয়েশন আছে এলাইস ফন্ট চেঞ্জ হয়েছে নি এখানে আমি আমার মনে করেন এই যে ডিজাইন মনে করেন দিলাম এই ধরুন সব ফন্ট আছে এখানে ইভেন আপনার কোনো ফন্ট একদম প্রিমিয়াম ফন্ট গুলো দেওয়া আছে আপনি যখন প্রিমিয়াম কিনবা তখন প্রিমিয়াম ফন্ট গুলো পাইবে এটা ফ্রি দেন আমি ফন্ট চেঞ্জ করলাম শেষ ডান এই যে আইকনটা আছে আপনি আইকনের জায়গা দেখুন এখানে বিভিন্ন আছে এলিমেন্ট আছে এলিমেন্টও ক্লিক করেন
এলিমেন্ট গুলো এই ধরেন শেপ আছে, আপনি কোন ধরনের শেপ চাই? এটা শেপের মধ্যে বিভিন্ন ধরনের শেপ আছে। এটা নিতাম নি আমি, এই ধরেন এই জায়গা থেকে এই শেপটা মনে করে নিলাম। এই ধরেন এই শেপটা এখন আপনি সরাইয়া রাখেন। সেম সবকিছু যেন আমরা সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ টু ব্যাক দেখুন সবকিছু দেওয়া আছে, সেন্ড টু ব্যাকওয়ার্ড আছে নি? এখন দেখুন ওই ডিজাইনটা আপনি লাস্টের দিকে করলা, সেভ করে দিলা স্যার, লাস্টের দিক কমপ্লিট মনে করেন এই ডিজাইনটা আপনি আরো নিজের মতো এই জন্য এইটারে আপনি এই জায়গা নিলা, এটা এই জায়গাতে আনলাম, এই ডটটারে এই জায়গাতে নিয়ে রাখি। সবকিছু দেখুন এই ধরুন টেক্সট আছে, ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে কিরকম দিতেছে? এটা টেক্সচার দিতে আনি ব্যাকগ্রাউন্ডও সময় দেন, এই ধরুন টেক্সচার আইছে। এখন ডান স্যার, এই জিনিসটা আপনি ফটোশপ দিয়ে ইলাস্ট্রেট, এখন আপনি কি করলা? সেভ করে দিলা। যারা জানেন না এইসব, ইভেন আপনি আপনার কম্পিউটার থেকে ডাউনলোড দিতে পারবেন স্যার, এখন কম্পিউটার অপশনটা মেবি ইওর মধ্যে গেছে। এখন আমি এটা দেখাইলাম কি জন্য স্যার, এখন আপনারা দেখুন আপনারা ডিজাইনার, কিন্তু তারাও এখন এই জায়গাতে ক্যানভা থেকে মানুষের ডিজাইন করতে পারবো না? পারতো নাই? এই ডিজাইনটা আপনি ফটোশপে করছেন আর আমি ক্যানভাতেই করছি। এখন এটা তো আউটপুট তো স্যার ছবি দেখবো, আপনি তো আউটপুট আর পিএইচডি তার এআই দেখতে নাই, আউটপুট দেখবো কিভাবে মানুষে? একটু বলেন সবাই, আউটপুট কিভাবে দেখবো স্যার? আসেননি না? ঘুমন্ত ঘুমন্ত অবস্থা সবাই, ছবি স্যার, ছবি দেখবো স্যার। বাকি সবাই আসেননি? তাহলে স্যার এখন আপনি এখন ক্যানভা ডিজাইনার আপনার ডিজাইনের মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখলাম না, আর এটার কোয়ালিটিও বেটার থাকে। এখন আপনি এত বছর স্যার কোর্স করলা, 6 মাস আপনি গ্রাফিক্স এর রুল শিখলা, আপনি গ্রাফিক্স এর সাইজ কিভাবে জানা লাগে ওইটা শিখলা, গ্রাফিক্স এর কোন সাথে কোনটা কালার ব্যবহার করে ওটা লাগলো, ও কি করছে? টেমপ্লেট ব্যবহার করে ডিজাইন করে দিল। তাইলে ও কিন্তু কাজটা ও পাইলো, তো আপনি পাইলেন, এখন আপনি বেরতো না? যদি অনেস্ট উত্তর দেওয়া হয় স্যার। জি স্যার। তাহলে এখন এই জায়গা এই কথাটার উত্তরটা একটাই স্যার, আপনারা যেন কইরা সবাই এইটা স্যার আমরা করি লইলাম ওইটা পারতাম, কিন্তু আউটপুট তো নাই স্যার, আউটপুট ফল দিয়েই স্যার সবকিছু বিষয়টা বোঝায়। যা করডা ঠিক আছে, শিখছো জানছো এটা এনাফ, অনেক কিছু হয়তো বা লোকাল কাজ এক দুইটা করতে পারবা স্যার। লোকাল কাজ করলে যত ক্লায়েন্টের কাজ করবো তো ব্রেনটা চেঞ্জ হইব, তো আপনি বুঝতে পারবা জিনিসটা আসলে মানুষের কিরকম, মানুষের চাহিদা। আপনি করলা মনে করেন নিজের লোকাল ক্লায়েন্টের চাহিদা কিন্তু এই লোকালের মতোই থাকবো, কিন্তু আপনি আজকে অস্ট্রেলিয়ার একটা মানুষের কাজ করছেন, কালকে করছেন একটা এই নেদারল্যান্ডের একটা মানুষের কাজ করছেন, এর পরের দিন করছেন ইউএস এর একটা বাইরের কাজ। আপনি তিনটা দেশের মানুষের তিনটা সাইকোলজিক্যাল বিষয়টা বুঝবা। ফ্রিল্যান্সিং অনেকে এই জন্য টিচিং প্রফেশন আইতে চায় না, ফ্রিল্যান্সিং কাজ করতে চায়, কারণ ফ্রিল্যান্সিং করলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় খুব ভালাই। কিন্তু এই জায়গাতে আপনারা নাই, এই জায়গাতে পাইবা কিভাবে? এই জায়গাতে বিয়ানস্টারের সাথে রাখরা না সবাই স্যার, আমরা খুব ভালো, আমরা মাইক্রো আর্টস গিয়া সবকিছু ভুলে গেছি, কিন্তু কাজ করার সময় তো কোনো কিছু নাই। ফাইবারও যেন কাজ করতে করতে স্যার এতটা টাইম দিলেই হয় না, আপনারা মাইক্রো আর্টস টাইমই পাইরা না। মাইক্রো আর্টস অন্তত পক্ষে যেন 30টা প্রজেক্ট 40টা প্রজেক্ট কমপ্লিট করার পরে স্যার কইবা মাইক্রো আর্টস আর কাজ করতাম না সবাই রে। কিন্তু ওই যে বুঝতে পারছো নি, মাইক্রো আর্টস কমপক্ষে 30টা প্রজেক্ট যখন কমপ্লিট করবো, যত কঠিনই হোক, একদিনে 30টা করেন আর 2 দিনে 30টা করেন আর 5 দিনে 30টা করেন, 30টা মাস্ট বি করা লাগবে। বুঝতে পারছো নি মাইক্রো আর্টস এর বিষয়টা? যারা হয়েছিলাম স্যার মাইক্রো আর্টস এর বিষয়টা ইয়ে করতাম, 30টা কাজ করার পরে স্যার কইবা। এখন দেখেন, ওকে মাইক্রো আর্টস আবার পরে আলোচনা করতাম। দেখুন এটা কমপ্লিট স্যার, এখান থেকে ডাউনলোড দিলেই বা শেষ। এই আমার পিএনজি সাজেশন দের যে পিজি আছে, পিডিএফ আছে, পিডিএফটা তো হাই কোয়ালিটি। এসবিজি আছে, এসবিজি যখন সেই করবে এটা ইলাস্ট্রেটর ওপেন করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আসেন স্যার, এখন ওই ধরেন এসবিজি হইলো ভেক্টর, কথা বুঝরানি? আপনি যখন এখানে প্রিমিয়াম কিনিলেই বা এসবিজি ভেক্টর ভিডিও কোয়ালিটি দিয়ে দিতে পারবা, জিপ দিয়ে দিতে, এসবিজি ফরম্যাট চিনইনি সবাই? না স্যার চিনি না। আর কত ক্লাস করতে আপনি? ক্লাস করে প্র্যাকটিস না করতে স্যার। আমার কথা কি তাহলে এইটা জাননি, আমার তো উত্তর বুঝি না।
এসভিজি একটা ভেক্টর ফরম্যাট, এটা হলো ইলাস্ট্রেটরের ফরম্যাট। আমরা এসভিজি দিয়া ভেক্টর বানাইতে পারি। যেমন লান এআই ফাইলটা করছেন ভেক্টর, এসভিজি টিও ভেক্টর। আপনি যখন আমরা ফ্রি পিক থেকে কোনো ফাইল আনি, ফ্রি পিক থেকে যখন দেখো একটা থাকে ফ্রি পিক, এতে আমরা যে কোনো কিছু সার্চ করি ফ্রি পিক বা যে কোনো কিছু, ফ্রি পিক কি হইলাম ফ্ল্যাট আইকন থেকে দেখাইল দেই, সব থেকে সহজ হইব। তখন এখানে ক্লিক করে আমি সিঙ্গেল আনি, পেক না আমার সিঙ্গেল দরকার, ফ্ল্যাট আইকন, এগুলো তো প্রিমিয়াম সব। তখন কল আইকন লেখা সার্চ করলাম, যখন এই আইকনটার মধ্যে ক্লিক করলাম, যখন এখানে এসভিজি ফরম্যাট আছে নি, সবাই দেখ রানি এসভিজি ফরম্যাট। জিও স্যার দেখা যায়। এসভিজি ফরম্যাট হইলো ভেক্টর ফরম্যাট। এসভিজি আমরা ডিজাইনে এসভিজি খুব বেশি ব্যবহার করি, আর এসভিজি অনেক জায়গা মেইন ইপিএস ফাইল সেই ভরা যায় না, তখন এসভিজি দিয়ে সেই ভরি দেবেন। এটা ইলাস্ট্রেটর নেই, ওপেন করে দেবেন, ইলাস্ট্রেটর ওপেন হয়ে দিব। এটা ইলাস্ট্রেটর সরাসরি ওপেন করে দিন। তখন একটা ডকুমেন্ট নিলাম, সরাসরি ওপেন না একটা ডকুমেন্ট নেই, এটা ডকুমেন্ট নিলাম একটা, দেখো না এসভিজি দিয়ে বানাই আর রাখো না। অনেক সময় যেমন আমরা দেন ওয়েবর দিন কাজগুলা করা হয়, বিশেষ করে ইউআই ডিজাইনও এসভিজি ফরম্যাটটারে বেশি সেই ভরা হয়। তখন যে কোনো আমি একটা ভেক্টর নিতাম, ইলাস্ট্রেশন নিতাম, আমি এসভিজি দিয়ে সেই ভরিয়া নিতাম পারবো ইজিলি। আমি জিনিসটা বুঝাইয়া দেই, তাইলে ওখানে বুঝতে পারছেন না? যেমন আপনি আমরা দেখি না কোনো একটা ওয়েব পেজ ইলাস্ট্রেশন ব্যবহার করে, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন ব্যবহার করে না, এগুলা কিন্তু বানায় কি তা ফটোশপ দিয়ে বানায় না, ইয়ে দিয়ে বানায়, এগুলা এআই দিয়ে বানায় ওটারে পরে ইলাস্ট্রেশন নিয়ে সারি দেয়। এই দেখুন আইসে নি এসভিজি ফরম্যাটটা, দেখলে কেউ কইব কি এটা ভেক্টর ফরম্যাট, কিন্তু এদিকে তাকায় দেখুন এটা এসভিজি ফরম্যাট, মানে এআই ফরম্যাট কইব। তখন আপনার ডিজাইনও ব্যবহার করতে পারবা। তখন এক্সডি যখন ব্যবহার করবো, এক্সডির মাঝে আপনার সরাসরি এআইটা সাপোর্ট করে, আবার অনেক সময় সাপোর্ট করে না। তখন কি করি, তখন মনে করেন আমরা একটা শেপ বানাইলাম, এই শেপটাই মনে করেন, আর একটা সিঙ্গেল বানাই, মানে এই ডকুমেন্ট হইলো আমার আলাদা, মনে করেন এই একটা আমার শেপ নিতাম আমি ফরম্যাট, এটা মনে করেন আমরা দুইটা বানাইয়া, ওকে এটা মনে করেন আমার ডকুমেন্টের শেপটা, এটা আমি কাটতাম, সেই বিল্ডার টুল দিয়ে এটা এই অংশটা আমি কাটি দিই। ওকে এইটা মনে করেন আমার লগন নাম বা যে কোনো কোম্পানি নাম, এটা এখন আমি কি করতাম, আমি নিতাম। এখন আমরা সরাসরি নেওয়া যায় না, তখন আমরা ফাইল এক্সপোর্ট সেই বেস থেকে সেই ভরা যায়, অথবা তখন সেই বেজও আসেনি দেখুন সবাই। এই ধরেন এখানে এসভিজি নামে একটা ফরম্যাট আছে নি, কি হইলো আসেননি সবাই? জি স্যার। মনে হয় না তো আসন করি। আসেননি সবাই, আমার তো মনে হয় না। সবার মাইক্রোফোন গুলো অন করেন তো দেখি। জি আচ্ছা স্যার। স্যার। এই ধরেন স্যার এসভিজি স্যার তে আমরা সেই ভরি এটারে, আমি মনে করেন ডেস্কটপে সেই বললাম স্যার, ডেস্কটপে আনটাইটেল নাই মনে করো 1 দিয়া সেভ, এটা কিন্তু এসভিজি দিয়া সেভ করতাম। এই দেখুন আমার দেখায় দেয় কিভাবে কোন ফরম্যাটে সেভ করতাম, শেষ লিঙ্ক না এমবেড রাখবা, সেভ। এখন এটা আপনি যে কোনো জায়গা তখন আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবা ইজিলি। এই ধরেন এটা হইলো এইটা, এটা যদি ওপেন করি তাইলে একটা ব্রাউজার ওপেন হইবে সরাসরি, আর এই ধরেন ব্রাউজারে দেখার এটা, এটা হলো আমার এসভিজি ফরম্যাট। এজন্য আপনারা যখন ডাউনলোড দিবা দেবা এসভিজি ফরম্যাট পাইবা স্যার অনেক সময়। এই ধরেন এটা এসভিজি দিয়েও সেভ করা যাইব, এসভিজি দিয়ে সেভ হলো। এখন স্যার এটারে তো আমি ইলাস্ট্রেটর ওপেন করতাম, এটা তো ভেক্টর, তখন আপনি পিএনজি নাই, আপনি তখন এসভিজি দিয়ে সেভ করবা, এটারে এডিট করতে পারবা। কি বলছি বুঝতে পারছেন নি? যখন এসভিজি দিয়ে সেভ করবা, এই দেন প্রত্যেকটারে পার্টে আলাদা আলাদা ভেক্টর হিসেবে আপনি এডিট করতে পারবা। কথা ক্লিয়ার হইছেন নি? তো দেখুন স্যার আপনারা যখন ডিজাইনার নাই, নন ডিজাইনার ক্যানভা, দেখুন ক্যানভা মানুষে এই যে এখন তাইফ আমাদের মনে হয় একটা মেসেজ দিছে, কি হয়েছে স্যার?
ডাটা এন্ট্রি কাজ করা যায় তারা দেখছি স্যার ক্যানভা থাকি গিগ মেকিং করে ক্যানভা থাকি স্যার অ্যাভেলেবেল ডিজিটাল মার্কেট আমরা যদি ফাইবারও গিয়ে ঢুকি দেখুন ভাই তারা কিন্তু গ্রাফিক ডিজাইন জানে না ফাইবারে ঢুকে আমি ডিজিটাল মার্কেটিং এর কিছু গিগ দেখাই দেন ডিজিটাল মার্কেটিং কিছু যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এসইও মার্কেটিং স্ট্র্যাটেজি ওয়েব অ্যানালাইসিস আর আছে কিটা ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এগুলো কিছু ওপেন করলাম ধর আমরা গ্রাফিক্স ওর নাই তারা কিন্তু জানে না কিন্তু তারা তারপরে করে এই যে ছবিগুলো এগুলো বেশিরভাগ ক্যানভা থেকে বানাইল এই যে দেখে না এগুলো বেশিরভাগ ক্যানভা থেকে কি বলছি বুঝরানি এই যে গিগগুলা তাদের গিগগুলা দেখুন কিন্তু আপনার গিগটা এরকম হইলে এই ধরনের এই যে এখানে কোনো ডিজাইনের রুলস রেগুলেশন কিছুই নাই কিন্তু তারা অর্ডার পার বিকজ তাদের সার্ভিস ম্যাটার কিন্তু আপনার ছবিটা ফার্স্ট অফ ম্যাটার আপনি একটা সার্ভিস দেওয়ার ছবির উপরে ডিপেন্ড করি এই যে জিনিসটা বানাইছে দেখুন এটা আপনার ক্যানভা দিয়ে ইজিলি বানাইতে পারবা ক্যানভার টেমপ্লেটও যাইন আমি উমো গেলে ধরেন ক্যানভার টেমপ্লেটও শেষ নাই এই যে স্যার আপনার কি চাইটা ফ্লায়ার ট্লায়ার সব কিছু রাইতে এই টেমপ্লেটও দেখুন সোশ্যাল মিডিয়ার যেমন ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট সব ফেসবুক কভার ফটো সব কিন্তু দেওয়া আছে ইনভাইটেশন কার্ড রিজিউম পোস্ট কার্ড উইকলি টি শার্ট প্রেজেন্টেশন ওয়েব লগো বিজনেস কার্ড ইনভয়েস সব কিন্তু দেখুন ফ্লায়ার ডিজাইন ফর ইনফোগ্রাফিক্স ফ্লায়ার সব কিন্তু দেওয়া আছে একটা ইনফোগ্রাফিক সিলেক্ট হলাম ফ্লায়ার সিলেক্ট হলাম গিফট কার্ড এদের ইভেন্ট মার্কেটিং এর তার সবকিছু দেওয়া আছে মানে এটা এমন ভাবে করিয়া দিছে মানুষ আমার অনেক স্টুডেন্ট তারা প্রথমে কয় স্যার আমি ক্যানভা দিয়ে ডিজাইন করিয়া দিলাই ক্লায়েন্ট খুশি অনেক এই যে স্পেশাল বেস একটা না দুইটা কাজ করে ও কিন্তু ডিজাইনের রুল জানে না কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করিয়া দিলাই ফাইবারও তিনটা না চারটা ওয়ার্ডারও কমপ্লিট করছে সম্পূর্ণ এটা ক্যানভা দি এখন দেখেন এই ধরুন ট্র্যাশ আছে এরপরে রিসেন্ট সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে অল ইওর ডিজাইন যেমন আপনি কয়টা ডিজাইন করছেন এখানে গেলে পাইবা ঠিক আছে এই ধরুন একটা লগর দেখেন এখানে ইনফোগ্রাফিক্স গুলা দেখেন যেটা আপনারা বানাইতে 6 বছর লাগাইন স্যার যেটা ইজিলি দেখেন সবকিছু রেডিমেড করিয়া দিলেইছে দেখলাম নি সবাই ইউজ দিস টেমপ্লেট দিলাম শেষ লেতো সমাজ এই জিনিসটা বুঝাইয়া দিলাম স্যার এই জিনিসটা দেখেন আপনারা যেটা করডা আপনারা কিন্তু জিনিসগুলা সব আছে এই ধরনের এটা আমি জুম করি আর একটু এই যে বানাইছে এখন দেখেন এটা যদি একটু জুম করিয়া রাখি এখান থেকে 300% জুম দিই এই ধরেন এখানে এই আইকন গুলা কিন্তু আপনারা বসাই না নি আইকন গুলা দেখেন এসভিজি ফরম্যাট এখানে একটা আইকন নিয়ে আসছে দেখেন আইকনটা এটা একটা আইকন এখানে দেখেন আর্ট রাইটার একটা ইয়া দিলেছে এখন আপনি আপনার টেক্সট লিখলেই বা শেষ ডিজাইন কমপ্লিট ক্যানভারও কিছু ধারণা পাইলা যদি মনে করেন স্যার কিছু ডিজাইন করতে চান ক্যানভাতেই করতে পারবেন ইন্সপিরেশন হিসাবে নিতেও পারেন দেখেন আপনি কনসেপ্ট পাই না কনসেপ্ট লাগে এখানে যাইন কিন্তু এখানে প্রি রেডি এটা কিন্তু আপনার ব্রেন ইউজ করছেন না প্রথমে হইয়া দিলাম এখানে কোনো আপনার কোনো ব্রেন নাই ক্যানভার বিষয়টা বুঝতে পারছেন নি সবাই স্যার আপনার যে ডিজাইনার ক্যানভা দিয়ে মানুষের ডিজাইন করতে পারে দুইজনের মধ্যে এই ধরেন এই মাস্কট লোগো ডিজাইন করাতে গেলে স্যার আপনার 6 বছর লাগিয়ে দিবে কিন্তু এখানে একটা মাস্কট লোগো ডিজাইন করিয়া রাখি দিতে শেষ ওটা দিয়ে অনেকে সেল দিলে দিতে পারবো একটু কাট পেস্ট করিয়া কিন্তু এটা মনে রাখুন একটা জিনিস যখন আপনাদের কয়া দেই ক্যানভা হ্যান্ডেল করে কিন্তু এখন ডিজাইনারে ক্যানভা এখন মার্কেটারে হ্যান্ডেল করে না ক্যানভা ডিজাইন যে আপলোড দেখ এগুলা কিন্তু এখন ডিজাইনারে করে ক্যানভার যে অথরিটি টিম আছে যে ডিজাইনার টিম আছে তাদের কিন্তু স্যালারি বাংলাদেশের টাকা কিন্তু 4-5 লাখ টাকার উপরে হইব কি বলছি বুঝতে পারতানি সবাই এখন মাইক্রোফোন গুলো একটু অন করে কই না আসি না নাই একজন মাত্র দেখলাম বাকি সবাই কই আসেননি জি স্যার আছি স্যার আছি জি স্যার তাহলে দেখুন এখন এখন দেখুন স্যার ক্যানভা তো আপনাদের হলো লেআউট বানাইছে ক্যানভা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিয়ন্সের মতো চিন্তা করি রাখুন এখন এত সময় বলার উদ্দেশ্য স্যার ক্যানভা কিন্তু ব্যাকএন্ডে যে কাজ করছে ও কিন্তু একজন গুড ডিজাইনার ও একজন ইউআই ডিজাইনার ও একজন গ্রাফিক ডিজাইনার ও একজন ইউএক্স রিসার্চার নাইলে এতজন মানুষের ব্রেন কিন্তু ও রিড করিয়া এই ডিজাইন গুলা সাবমিট করিয়া রাখছে আপনি তো ডিজাইন দেখেন ডিজাইনটারে এডিটেবল ফরম্যাট করিয়া রাখছে এটা কিন্তু ক্যানভা যে বানাইছে যে ও কিন্তু আপনার মার্কেটার নাই ও কিন্তু ডিজাইনার কি বুঝলানি ওর ব্রেনটা একটু চিন্তা করে দেখুন এখানে এতটা ডিজাইন আছে আপনি ইউজ করটা
ওর টেমপ্লেট গুলা ইউজ করতে ও বানাইয়া রাখি দিছে আপনি মনে করেন বিয়ান্সর ডিজাইনটা দিলাইলা ওপেন মুক্ত করিয়া দিলাইলা আমার ডিজাইনটা যে কেউ ফ্রিতে ইউজ করতে পারবা যে কেউ এই ডিজাইনটারে কাট পেস্ট করতে পারবা এখানে ও ব্রেন ইউজ করছেন না আপনি ব্রেন ইউজ করছেন তার ব্রেন ইউজ করতে স্যার তার ব্রেন কিভাবে না, ইউজ করলো আপনি খাওয়া সবকিছু রেডি করিয়া দিয়া দিলা ও খালি এটা কি করছো সবকিছু রান্না বান্না করিয়া দিয়া দিলি আপনি খালি খানিটা খাইলা স্যার এখানে ব্রেনটা খাল লাগছে রান্না করাত লাগছে নি না যে খাইছে তার লাগছে হুম রান্না করা স্যার এই যে আপনারা ক্যানভা দেখরা ক্যানভা কিন্তু যারা ডেভেলপ করছে ও কিন্তু ক্যানভার ব্যাকএন্ডে কাজ করে এটা আপনি দেখরা না কিন্তু ব্যাকএন্ডে কিন্তু ডিজাইনাররা কাজ করে তারা মার্কেটিং তারাই চিন্তা করছে তারা এটা ডিজাইন প্রথমে হইয়া দিছি ডিজাইন হলো প্রত্যেকটা প্রবলেমের সলিউশন এই যে টেমপ্লেট গুলো আইকন গুলো ব্যবহার করছো আইকন তো বানাইবো কিভাবে ক্যানভাস কিন্তু আইকন বানানোর কোনো সম্ভাবনা আসেনি না স্যার বাকি সবাই একটু উত্তর দিবা যেন এখন তো নীরব নাইলে তো মাইক্রোস্টকর ক্লাসও দেখি সবাই কথা হইতে হইতে শেষ এখানে দেখেন স্যার সবকিছু কিন্তু আইকন যে বানাইছে আইকন কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে বানাইছে যেটা আপনি দেখরাই না কিন্তু পরে কি আইকনটা বানাইয়া তারা এটা দিয়া রাখি দিছে ফ্ল্যাট আইকন আর আইকন যেন ব্যবহার করডা ফ্ল্যাট আইকন কিন্তু আপনি কি করডা এটা ব্যবহার করডা কিন্তু বানাইছে কে আপনি বানাইছেন না আর বানাইয়া স্যার এটা রাখি দিছে আরেকজনে বানায় রাখছে স্যার ফ্রিপিকো যেন ডিজাইন দেখরা ফ্রিপিকো ডিজাইন কিটা স্যার আপনি ব্যবহার করডা আর বানাইয়া খেয়ে আপনি বানাইয়া রাখছেন না আর বানাইয়া রাখছে আপনার এখানেও এই যে যত ধরনের কঠিন কঠিন যেন ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু মানুষে বানাইয়া রাখছে না বানাইয়া রাখছে না ফ্রিপিকো দেখুন ফ্ল্যাট আইকন দেখুন গ্রাফিক্স রিবারও দেখুন এগুলো এমনি এমনি আইছে নি স্যার না খেয়ে যেন বানাইয়া রাখছে সেও বানায় আছে ক্রিয়েটর হইন স্যার নট ইউজার ইউজার থেকে ক্রিয়েটর যদি হইতে পারেন তাহলে গুড ইয়ে করতে পারবা ক্রিয়েটর হইন বারবার হয়ে দিলাম যদি ক্রিয়েটর হইতে পারেন তাইলে ডিজাইনটারে সুন্দর করতে পারবা নাইলে আপনি যে ডিজাইন গুলা করডা যেমন আমরা গ্রাফিক্স রিবারও যাই গ্রাফিক্স রিবার থেকে যেন আমরা ডিজাইন গুলা এনে কপি করি কপি করার উদ্দেশ্য থাকে কি আমরা উদ্দেশ্য থাকে এই ডিজাইন গুলা যেন গুড লুকিং থাকে গুড গুলা ডিজাইন গুলা কি থাকতো গুড লুকিং থাকতো এই যে ডিজাইন গুলা দেখা এই যে ডিজাইন গুলা কিন্তু কোনো একজন মানুষে বানাইয়া রাখছে আপনি জাস্ট যাই দেখি এই যে আমরা ফুড মেনু আছে ফ্লায়ার আছে সবকিছু কিন্তু আমরা কি করছে একজন মানুষে বানাইয়া রাখে আর আমরা কি করতাম জাস্ট ইউজ করতাম আপনি এখানে ব্রেন ইউজ করতেন না ও ব্রেন ইউজ করি আপনার ব্রেনটারে রিড করছে আপনার এরকম জিনিসগুলা চয়ে যাইব আপনার ব্রেন ইউজ করতেন আপনি তো জাস্ট গিয়ে পাইছি স্যার শেষ সেটারে আমরা তৈরি করা আছে আমরা জাস্ট ব্যবহার করলাম তার ব্রেনটা এই যে ডিজাইনটা করছে আপনি তো এই ডিজাইনটা কপি করটা তো নিজে থেকেও তো এই ডিজাইনটা তো ও নিজে থেকে করছে ই অর শি ইউজ ইজ অর আর ব্রেইন এটা যখন ইউজ করছে তখন ও বুঝিয়া এটা ইউজ করছে আপনার ব্রেইনটা রিড করছে মানে ইউজার হিসাবে আপনারা এটা চয়েস হইবনি না হইতো না তখন এটা কিন্তু ফরছে ইদেন ফরটা দেখলাম এগুলা কিন্তু তারা কি করছে ব্রেইনটারে রিড করে এটা বানাইয়া রাখছে আপনি কি এই যে কোনো জিনিস ৪৬টা দেন সেল হইলে $11 দিয়া আপনি এটা ইউজ করবা ইউজ করে কি আপনার জায়গা আপনি জাস্ট এটার তো প্রি রেডি টেমপ্লেট এটা আপনি কি করবা এই যে জিনিসটা আপনিই মনে করেন স্যার এটা কিনলে $11 দিয়া এখানে দেখুন এখানে তার যে নামটা আছে ফুড ক্যাফের জায়গাতে আপনার নামটা দিবা জাস্ট আপনার কোম্পানিটার নামটা মনে করেন হলো এক্সাম্পল ফুড ক্যাফে বা যে কোনো মনে করেন রেস্টুরেন্ট ফুড ক্যাফে বা যে কোনো একটা নাম দিলা ঠিক আছে যেমন ফুড পান্ডা ফুড ক্যাফে একটা দিলা নাম এখন আপনার প্রোডাক্ট হইলো স্যার নাসোস না আপনার প্রোডাক্ট হইলো মনে করেন বার্গার এখানে বার্গারের নামটা দিলেই বা শেষ আপনার আর কিছু আপনি কি তার ডিজাইনটা চেঞ্জ করতে না শুধুমাত্র টেক্সট গুলারে চেঞ্জ করটা কি চেঞ্জ করবা আপনার ডিজাইন চেঞ্জ করবা না টেক্সটারে চেঞ্জ করবা আরে আপ তাড়াতাড়ি বলেন না কথাগুলো লেটে যার স্যার তো স্লোই লইবনি আপনার ডিজাইনার আপকামিং একজনের মাত্র উত্তর পাইলাম 11 জনের মধ্যে সেই ধরেন এখানে টেক্সটটা চেঞ্জ কালার করবা চেঞ্জ করবে টেক্সটটা চেঞ্জ করবা স্যার তাইলে এখানে দেখুন এখানে আপনি ব্রেন ইউজ হইতে করলা স্যার আপনি কি তা ব্রেন ইউজ করছেন এখানে এখানে তো কোনো ব্রেন ইউজ করছেন না আপনি ইউজ করিয়া যেমন এটা হইলো স্যার একবারে ইয়ের মতো যে আমরা কলেজের অ্যাপ্লিকেশন লিখি মাননীয় প্রত্যয়ন করতে যে আমার নাম আপনার নামটা লেখা দিবা তারা কিন্তু প্রি রেডি একটা টেমপ্লেট তৈরি করে রাখি দিছে আপনি আপনার নাম দিবা আমি
ক্লাস 10 এর স্টুডেন্ট বা আমার বাবার নাম এইটা, আমি ক্লাস 11 এর স্টুডেন্ট, আমার রোল নাম্বার এত, রোল নাম্বারের জায়গাটা খালি, দ্যাটস ইট, শেষ। এরপরে লাস্টে দিয়ে আপনার সিগনেচারটা দিয়ে দিলে সেম জিনিসটা সবার কাছে আছে কাগজটা, সবাই কি তা কি করতে জাস্ট আপনার নামটা ব্যবহার করতে, এখানে কিন্তু আপনার ব্রেন ইউজ করতে না, কিন্তু যেইটা বানাইছে ও কিন্তু ব্রেনটা ইউজ করছে। তা আপনারা স্যার ক্রিয়েটর হয় নট ইউজার, ইউজারের চিন্তা করবা, ইউজার না হইয়া যখন ক্রিয়েটর হইতে পারবা তখন কিছু ডিজাইন করতে পারবা, তখন গিয়া মাইক্রোস্টক বলেন, তখন গিয়া পিএনজি ট্রি বলেন, তখন গিয়া গ্রাফিক্স রিভার বলেন, সব জায়গার ডিজাইনটা অ্যাপ্রুভ করাইতে পারবা। তো আপনারা আমরা চিন্তা করি ইউজার হিসাবে, ইউজার হিসাবে চিন্তা করতে ইউজারে কি কোনটা বেটার স্যার কোনটা না স্যার, কিন্তু আপনার দরকার স্যার ক্রিয়েটর। এই জন্য ক্যানভা দেখিলে ক্যানভা দিয়ে কিন্তু ইজিলি ডিজাইন আপনি কনভার্ট করতে পারটা, তো ওই ডিজাইন আপনিও করা যায় স্যার ম্যানুয়ালি, তবে আপনার 4 ঘন্টা 5 ঘন্টার টাইমের উপরে যার, তখন আপনি 4 ঘন্টা 5 ঘন্টা গেলেও আপনি কিন্তু আপনার ব্রেনটারে সঠিকভাবে ইউজ করছেন। এই যে আপনারা কইলাম বিয়ান্স গুলারে রাখেন, বিয়ান্সটাতে সাজালেন, বিয়ান্সটা যখন প্রজেক্ট গুলা রাখবা, এটা তাদের কিন্তু পোর্টফোলিও লাগে না, এটা কিন্তু তার পোর্টফোলিও। যদি আমি এই ধরুন তার ওনারটা দেখি, বিগ উইক তার নামটা দেখি, এই দিন এখানেও দেখুন পোর্টফোলিও নামে লেখা, ওর কিন্তু বিয়ান্স দেওয়া লাগতো না, ও যদি কেউ কয় আমার আপনার পোর্টফোলিওটা দেন, এও তার ওই প্রোফাইলটা দিয়া দিলেইব, ওই প্রোফাইলটা যখন দিলেইব আপনাদের, তার কিন্তু বিয়ান্সটা লাগতো না, কারণ ও বিয়ান্সও নাই, গ্রাফিক্স রিভারের মতো একটা প্ল্যাটফর্মও কি করে রাখছে, তার পোর্টফোলিওটা তৈরি করে রাখি দিছে দেখুন সবর। এদেন বিগ উইক যখন তার পোর্টফোলিও এখানে আছে, কেউ যদি যখন গেট ঢুকে তার এই পোর্টফোলিওটা ইজিলি দেখতে পারবো। এগুলার আর বড় করা যায় না, এই ধরুন লিস্ট বাই দেখতে হইলে এইরকম দেখতে পারবো, এগুলা সব হইলো তার পোর্টফোলিও, শেষ ডান। কিন্তু আপনাদের তো এখনো গ্রাফিক্স রিভারের মতো স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করা কমপ্লিট হয়েছে না, তখন আপনারা কি করেন বিয়ান্সটারে ফ্রি হিসেবে পাইছেন, বিয়ান্সটারে করেন। ভবিষ্যতে তারা যদি পোর্টফোলিও দেখাইতে চায় আপনারা, তারা বিয়ান্সের লিঙ্ক দেওয়ার দরকার নাই, তাহলে কোনো জায়গায় বিয়ান্সের লিঙ্ক দেওয়া খুঁজিয়া পাইতা নাই, কিন্তু তার পোর্টফোলিও লাগি এই জায়গাটা বানাইয়া রাখি দিছে, দেখলাম সব কিন্তু এই পোর্টফোলিও কয়টা আছে, একটা দুইটা ওর 28টা পেজই আছে, 28টা পেজই আছে ওই দেখুন পোর্টফোলিও। এটা যদি আপনারা যখন এখন ক্লায়েন্টে দেখাইবো এগুলোই এই ডিজাইন গুলো আমি করছি, তখন কিন্তু দেখে কখন তার পোর্টফোলিও আর জিজ্ঞাসা করতো না আপনি কি তার ডিজাইন পারেননি, এই ধরনের স্টাইলিশ ইফেক্ট ও কিন্তু আপনি কি তার ডিজাইন পারেননি কোনো প্রশ্নই করতো না, কিন্তু আপনাদের প্রশ্ন করবো আপনি ওই ডিজাইনটা পারেননি, ওই ডিজাইনটা পারেননি, ওইটা কিভাবে করবা, ওইটা কিভাবে করবা। কিন্তু যখন আপনার পোর্টফোলিও লিঙ্কটা ধরে দিলাইব আর প্রশ্নের উত্তরগুলো আপনার নাই, আপনার কাজে দিলাইব, তখন ও সরাসরি ডিল আইব। যেমন এখানে আমি বারবার এই যে জিনিসগুলো আপনাদের দেখলাম, আমি তো আপনাদের লিঙ্ক গুলা দেখলাম, এখানে বারবার বিষয়টারে আমি এত গুরুত্ব দিলাম পোর্টফোলিওতে, আপনার তারপরে পোর্টফোলিও দুইটা সাজাইবার কোনো ইয়ে নাই। এই ধরুন ওরও পোর্টফোলিও আছে, এটা ক্লিক করেন, এমনি ডিজাইনও ক্লিক করেন, পোর্টফোলিও পাইবা, এই দেখুন ক্লিক করার পরে প্রত্যেকের একটা ওনার আছে, এই ধরুন পোর্টফোলিও ক্লিক করেন, ব্রিফ পোর্টফোলিও দিলে দেখি কিভাবে দেখায়, এই ধরুন এই জায়গাতে লই আইছে, তারা কয়জনে ফলো করে, কয়জনে ফলোইং করে, সব কিন্তু এখানে দেওয়া আছে, ওইজন তার ডিজাইন গুলা সেল হোক আর না হোক, গ্রাফিক্স রিভারের মতো একটা জায়গা ওর ডিজাইন আছে। কারণ আপনাদের যে ডিজাইন গুলো যেমন এই জায়গাতে আমি দেখলাম, যেমন এই শিয়াবুল বাড়ি চৌধুরী মনে করেন ডিজাইনটা দিলা, যেহেতু ফাইসি এখন ফাইবারই মনে করেন ওনে নক করলো, তুমি কি ব্র্যান্ডিং প্রজেক্ট পারোনি, মনে করেন ওর কোনো বিয়ান্স অ্যাকাউন্ট নাই, সাপোজ চিন্তা করেন সবাই, ওর কিন্তু বিয়ান্সের প্রোফাইল নেই, ফাইবারে নক করছে, ওকে আমি ব্র্যান্ডিং প্রজেক্ট পারি, আমি এনতেন পারি, মানে খুব বেশি কথাবার্তা হয়েছে, ক্লায়েন্ট হইলো ওকে গিভ মি ইওর সিম্পল প্রজেক্ট, তখন ও কি করবো, শিয়াবুল বাড়ি চৌধুরী তাকি আপনারা সবাই চিন্তা করি কথাটা উত্তরটা দেন, আলিমিজানে কি করবাই, আপনারা যখন কইলো স্যার একটা প্রজেক্ট দেন, তুমি ওকে তুমি তো অনেক কিছু পারো, তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স, খুব সুন্দর করে লেখা দিলাম, আমি ফাইবারও কাজ করি, আমার ফাইবারের 3 বছরের এক্সপিরিয়েন্স, ইউ আর এ নিউ সেলার, কিন্তু আমি লোকাল প্লেস, আমি 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, বাট আমি ফাইবারও নিউ, এরকম কইয়া দিলা, স্যার আই এম এক্সপিরিয়েন্স বাট আই এম ফাইবারের মাঝে আমি নিউ, ওকে এ উত্তর দিল ওকে ঠিক আছে, ইউ আর এ নিউ, আই নো ইউ আর এ নিউ পারসন ইন ফাইবার, ওকে গিভ মি ইওর পোর্টফোলিও লিংক অথবা অর গিভ মি ইওর কি দেওয়া যায়, গিভ মি এর প্রিভিয়াস ডেমো ওয়ার্ক। এখন আপনি কি করলেন, ছবি দিতা বা যে কোনো দিতা, এখন কি করবা, আলিমিজান উত্তরটা দৌড়ান, আলিমিজান ডে প্রশ্ন দাম, কমরউদ্দিন ডে প্রশ্ন দাম, জহুরুল ডে প্রশ্ন দাম, তিনজনের উত্তরটা দেন, কিতা করবা স্যার, আপনারা কিন্তু বিয়ান্সটা নাই, কল্পনা করুন বিয়ান্সটা নাই বর্তমানে, ব্র্যান্ডিং প্রজেক্টটা কাজ করছেন, এটা পারেন, ক্লায়েন্টে কইলো তোমার যেন আমি প্রজেক্টটা দিতাম, আমার প্রজেক্টটা তো $200 বা $100 আমার প্রজেক্টটা, আমার বড় একটা প্রজেক্ট,
তোমার প্রতি আমি কিভাবে বিশ্বাস করবো? তুমি তো কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা স্যাম্পল থাকলে গিভ মি স্যাম্পল ফাইল। আসেন নি আলী মিজান, জহুরুল? না তাহলে স্যার আমি রিমুভ করে দিই, এখানে তো আর টাকার দরকার নাই যদি। ওকে স্যার, কি উত্তর দিবা? চ্যাটে লেখো, অসুবিধা নাই। চ্যাটে লেখো স্যার, আমি আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনাদের। আরিয়াপ পড়েন। ফরাদ ভাই আসেন নি? আসি স্যার, আসি স্যার। আপনি কি করবা? আপনারা যখন ক্লায়েন্টে কয় আপনি 3 বছর এক্সপেরিয়েন্স প্রথমে কইলা চ্যাটের মাঝে। I have a 3 years experience. ওকে, আমি ব্র্যান্ডিং প্রজেক্ট খুব ভালো পারি। I know very well, এরকম দিছেন। আমরা বাঙালি যেরকম ইংলিশ পারি ওরকম দিলা। ক্লায়েন্ট হইলো ওকে, you are a 3 years experience I know. আপনি এটা বুঝলাম, আপনার 3 বছর এক্সপেরিয়েন্স আছে। গুড, ভেরি গুড। ওকে, I will deal with you, but give me your sample file. কি করবা এখন? স্যাম্পল ফাইল চাইলে তো স্যার স্যাম্পল ফাইল দেখাইমু স্যার, হয়তো বিহান্সর লিংক দিমু অথবা ডিবল যদি থাকে বিএস ডিবলের লিংক নাই, দিমু, আপনার অথবা বিএস যদি নাই, ড্রিবল নাই, আপনার পোর্টফোলিও নাই, আপনার কোনো পোর্টফোলিও সাইট নাই। প্রথমে কইয়া দিছি, আপনার কোনো পোর্টফোলিও সাইট নাই। ও স্যার, তখন তাহলে কি করবা? পোর্টফোলিও সাইট না থাকলে স্যার আমি যে ইয়েগুলো আছে, আমার যে কাজগুলো আছে, ডেমো ওয়ার্ক যেগুলো আছে, ওগুলারে ওয়াটার মার্ক দিয়া দিতাম পারি স্যার। দিতে পারেন, জি থ্যাংক ইউ, ঠিক আছে। ওয়াটার মার্ক দিয়ে দিতে পারেন। এখন ক্লায়েন্টে এরকম ওকে আমি দেখাইলাম, এখন যদি ও সরাসরি উঠতে কয় দেয় ওকে 3 বছর ধরে কাজ করতে, ও কিন্তু একটু মনে করেন পোর্টফোলিওটা বুঝে। ওর তো ঠিক আছে, সব ক্লায়েন্টে বুঝে না। আলী মিজান আর ইয়রে জহুরুল এখান থেকে লেফট মারি দেই। 6 ঘন্টা আগে প্রশ্ন করার পরে কোনো উত্তর নাই, খালি জি স্যার। প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেওয়া লাগে স্যার, এটা ম্যানার হয় এটারে। এখন আপনার দেন ছবিটা দিলা, গুড, ছবিটা দিলা। এখন ও কিন্তু পোর্টফোলিও সাইটটা বুঝে। এখন আপনি দেন 3 বছর এক্সপেরিয়েন্স, আমি তো 3 বছর, খুব বেশি সাফা মারছেন, খুব বেশি মনে করেন সাফা মারছেন মনে করেন। 3 বছর এক্সপেরিয়েন্স, আপনি 6 মাসে কাজ করছেন। এখন আপনার প্রোফাইল পোর্টফোলিও নাই, ও কিন্তু $100 কাজ আপনার লগে শুধুমাত্র ক্লায়েন্টে একটা জিনিস মনে রাখবা, সবাই হইলাম ক্লায়েন্টে এট এ টাইম 3 জন মানুষকে 4 জন মানুষকে সেম মেসেজটা দেয়। আপনাদের অনেক সময় স্যার কইন আমি আমারে তো রিপ্লাই দিছে স্যার, রিপ্লাই দেওয়া দিকে আমার কাজটা দিল না। সেম মেসেজ ও 4 জনকে দিব, এট এ টাইম একটা মেসেজ 4 জনকে দিব। 4 জনকে দিয়া যে প্রথমে রিপ্লাই করবো ওর প্রতি ফার্স্ট ইমপ্রেশনটা থাকবোই। কারণ ক্লায়েন্টের এত সময় নাই, আমাদের বাঙালির মতো স্যার এত টাইম নাই যেন ক্লায়েন্টে কি করতো, এতটা টাইম নাই যেন ও আপনাদের একটু পরে দিলাম এইরকম না, আমরা 10 মিনিট হইলে আমরা 20 মিনিট টাইম লেট করি, এরকম নাই। ক্লায়েন্টে এট এ টাইম আপনারা 4 জনকে মেসেজ দিব। 4 জনকে মেসেজ দেওয়ার পরে আপনার রিপ্লাই দিচ্ছেন না, শেষ, গুড। আপনারা যেন অনেকে কইন স্যার আমার তো ক্লায়েন্টে মেসেজ দিছে স্যার, কিন্তু আমি তো কাজটা পাইলাম না। কারণ আপনি ফার্স্ট ভুল করছেন, রিপ্লাইটা অন টাইমে দিছেন না। সেকেন্ড ভুলটা করছেন ওর কি স্যার, ওটার লাগে আপনি আর একজনকে উত্তর করেন, মেসেজ দেন স্যার। আপনি ন্যূনতম ইংলিশ জানেন না, দেন তার উত্তরটা কি দিতা, শেষ। এই জায়গাতেই ফার্স্ট হইলে আপনি ইমপ্রেশন দুইটা নষ্ট করে দিয়েছেন। ফার্স্ট হইলো আপনি ওর এট এ টাইম আপনি তার প্রথমে যখন রিপ্লাইটা ঠিক টাইমে দিছেন না, ওর প্রতি মনে মনে ওর টাইমের প্রতি পাঞ্চুয়াল নাই, ওর টাইমের প্রতি পাঞ্চুয়াল না, ওরা দিয়ে আমার কাজ কমপ্লিট হইতো না। আমরা হয়তো বা টাইমটারে অত বেশি ভ্যালু দেই না, কিন্তু বাইরের দেশের মানুষের টাইমটারে প্রচুর ভ্যালু দেয়। সো দ্যাট দরকার লাগলে ফাইবারে মোবাইলের নোটিফিকেশনটা চেঞ্জ করা যায়। আপনারা সবাই জানেন এখন মোবাইলের আমরা সিঙ্গেল সিঙ্গেল নোটিফিকেশন চেঞ্জ করা যায়। ফাইবারের নোটিফিকেশনটা এমন একটা টোন দেয় যেটা মনে করেন এবারে সহজে বুঝিয়ে দেয়, চায়না মোবাইল ফোনের। আপনি যদি রাইতে অনেক গভীর ঘুমো থাকুন, এই টোনটা যেন আপনার কানে বাজলে সাথে সাথে ঘুমটা থেকে উঠিয়ে দিতে পারেন। ফাইবারে যদি কেউ মেসেজ দেয় অল টাইম অনলাইনের ব্যবস্থা রাখার চেষ্টা করেন। স্যাম্পল ফাইলের যে বিষয়টা, এই জন্য স্যার ফাইবারে যখন ব্র্যান্ডিং প্রজেক্টটা দিবা, এই প্রজেক্টটা আমি যখন দেখলাম অনেস্টলি, এটা আমি যদি দেখি যে বায়ার রেন্ডার হিসাবে, আমি কিন্তু অন্য প্রজেক্টে যাওয়ার আমার চিন্তা লাগতো না স্যার। ওকে, এটা তো খুব সুন্দর করছে, তখন একটা বিজনেস কার্ড আমি পাইলাম এখানো, আমি একটা লোগো পাইলাম এখানো, আমি একটা লেটার হেড পাইলাম এখানো, আমি একটা খাম পাইলাম এখানো যেটা এনভেলপ হয়। ওকে, এগুলা মোটামুটি পাইলাম, আমি লোগোটা দিল। ওকে, এনভেলপ ডিজাইন, এই ডিজাইন দিয়া তারা যখন সিমিলার ডিজাইন দেয় সব ডিজাইন করতে পারে। ওকে, আমি এটার ব্র্যান্ডিং প্রজেক্টে ও খুব ভালো পারে,
ওদের যে সিমিলার ক্যাটাগরি ডিজাইনটার আছে ডিজাইন এখন বাদ হোক বালা হোক কিন্তু আমার এখানেও সব থেকে ক্রাইটেরিয়া হইলো আমার সিমিলার ভেরিয়েশনটা হইলো সিমিলার ওকে অত আইডি কার্ডও ডিজাইন পারে সিমিলার খুব সুন্দর করছে তো ওকে লেটস নক হিম ওরা নক করিয়া দেখি কিন্তু আমার কাজের লগে লাগে না আমার যখন প্রয়োজন প্রথমে তখন ফাইবারে কিন্তু মানুষ প্রয়োজনে খুঁজবো এমনি খুঁজতো নাই ওকে এটা আমি দেখি ওকে ঠিক আছে তারা আমি মেসেজ দিয়ে রাখি বা আমি কমেন্ট করিয়া রাখি ফাইবারের ক্ষেত্রে সিমিলার হিসাব ফাইবারে যখন এখন মানুষ ঢুকবো ঢুকে গিয়ে আগে সার্চ করবো এমনি এমনি গিয়ে খুঁজতো নাই গিয়ে সার্চ করবো তার যখন প্রয়োজন ও গিয়ে সার্চ করবো দ্যাটস ওয়াই যারা পোর্টফোলিও নিয়ে এখনো 4 মাস 5 পাইছেন মাশাআল্লাহ আপনি লাইট শট দিয়া দিবানি কংগ্রেচুলেশন স্যার এত গভীর চিন্তা নেই মানে এটা আপনার কাজ এটা কিভাবে বুঝবো মানুষে আপনি তো গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন দিয়ে দিলেই তো পারেন বলে বলে একটা ডিজাইন দিলা স্যার ডিজাইনটার গ্রাফিক্স ও দেখেইছে গ্রাফিক্স আছে কপি ডিজাইনে তো দিছেন ইউনিক ডিজাইন তো করার এখনো ক্যাপাসিটি অর্জন করতে পারছেন না 2 জন বাদে তো না গ্রাফিক্স দেখেইছে ইমপ্রেশন তো এমনি নষ্ট হইব নেক্সট টাইম আর ওয়াটার ফাইবার হইলে আরো না করব দ্যাটস ওয়াই বারবার হইলাম পোর্টফোলিওটার উপরে প্রচুর জোর দেন যত বেশি পোর্টফোলিওর উপরে জোর দিবা তত বেশি আপনাদের নিজেদের কাজের এক্সপিরিয়েন্সটা বাড়বো এবং ফাইবারও না যে কোনো মার্কেট প্লেসও কাজ ইজিলি করতে পারবা আর যারা মাইক্রোস্টক নিয়ে চিন্তা করতে স্যার মাইক্রোস্টকের কাজ করতে হলে গ্রাফিক্স রিভার স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ ডিজাইন করেন মাইক্রোস্টকের ডিজাইন রকেটের গতিতে অ্যাপ্রুভ হইব মাইক্রোস্টকের ডিজাইন যখন করতে স্যার গ্রাফিক্স রিভার স্ট্যান্ডার্ড মেনটেন করে দেবেন গ্রাফিক্স রিভারের ডিজাইন করেন গ্রাফিক্স রিভারের রুলস করেন তাইলে বুঝতে পারবা কিরকম হয় কারণ গ্রাফিক্স রিভার হলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে ইয়াটা কি ইলাস্ট্রেটর স্যার কয়েন পেন টুল দিয়ে আর কি ইয়া হলে যে সিলেক্ট করলে এর দিকে টান দিলে স্যার পেন টুল দিয়ে ইয়া হলে নেক্সট আপনি একটা শেপ নেন পেন টুল দিয়ে নিলাম বেশ করে এর দিকে লম্বা করে স্যার জুম করে লম্বা করে তুমি করে লম্বা করে কি করতাম করলাম স্যার জুম করলে ও যে স্যার উপরের যে খালা শেপটা উপরে দিকে গেছে কি স্যার ওটারে কি কোনো রকম বন্ধ করে যাইতো না কোন খালা শেপ মানে আমার আর্টবোর্ডটাই ইয়ে তার কোন খালা শেপ স্যার আপনার কম্পিউটারের সামনে স্যার বুঝছি না ওনা স্যার কম্পিউটারের সামনে জি স্যার বুঝতাম জি না স্যার আমি মোবাইল দিয়ে জয়েন করছি কি কইতা কও ওই স্যার জুম করি আর কি সিলেক্ট করলে স্যার ইয়া হয়ে যায় যে এক সাইড দিয়ে উপর দিকে যায় কি বা কিটাই যায় স্যার ঢুকে যায় যে কোনো আবার ঢুকতো ওখানে স্যার আপনি পেন্টুল দিয়ে ঠিক করে কাজ আমার দিকে ঢুকেন না স্যার জুম করে কাজ করে আর যে সামনে কাজ করে আপনি জুম করেন স্যার করলাম স্যার জুম জুম করলে বুঝবে স্যার ওই যে ওই যে ওখানে টান দিলে এর দিকে স্যার টান দিন না ওটা টান দিলাম স্যার টান দিলাম তো একদিকে লম্বা করে নিন স্যার এটা ইয়েটা ওই যে এনকর পয়েন্টটা একটু বেশ করে নিন নিলাম স্যার ওই যে স্যার উপর দিকে গেছে কিনা ওইটা উপরে দিন আগে স্যার ওই যে পেনটা ওটা নিচে দিই এমনি আগলা দিতে স্যার ওটা বুঝলাম পেন নিচে দিয়ে যাইব কি এটার তো রুলস আছে এটা তো এখন আমি এটার জুম অফ ফাইলে তো আমার কাজটা সিমিলার হই থাকে কি প্রশ্ন করা প্রশ্নের তো কোনো যুক্তিকতা নাই স্যার ওই যে স্যার আমরা যে ডিজাইন স্যার আমরা যে ডিজাইন কপি করি স্যার তারা ল্যাপটপের সামনে এলে বুঝাইতে পারলাম না একটু বলা তো মুখ দিয়া বুঝাইয়া দেন স্যার কি বুঝাইতা মুখ দিয়া বুঝাইয়া দেন স্যার পেন্টুল দিয়ে আমার যে সময় দরকার আমি উপরে দিই ডিজাইন কপি করতে নাই স্যার পেন টুল দিয়ে মনে করেন কোন সময় স্যার আছে অটো ওই যে পেন টুলটা দিয়ে ইয়ে করলে মানে ড্রাগ করে একটু বাঁকায় একটা শেপ নিতে এলে স্যার ওটা উপরে দিয়ে অটো উপরে যায় ওটা অটো উপরে দিয়ে যায় এটা কন্ট্রোল ধরে ঠিক করবে স্যার এখন এতদিন পরে যদি এই প্রশ্ন করো তাহলে এটা কন্ট্রোল ধরে ঠিক করবে এটা উপরে দিতে যাইবই এটা উপরে দিয়ে যাও জি না স্যার ওই যে ওখানে আপনি টান দিয়েছেন আর শেপটা নিচে দিকে গেছেন স্যার অটো যে নিচে দিকে গেছে এটা তো কন্ট্রোল ধরে ঠিক করবো শেষ ওই যে নিচে দিকে গেছে স্যার ওটার কথা কইলাম তো ওটা কন্ট্রোল ধরে ঠিক করবো স্যার শেষ তাহলে তো যায় আমার এটা তো নিচে দিয়ে যাইবই এটা তো একদিনই বললাম স্যার যখন এই ধরনের শেপ নিয়ে কাজ করবা ফিলটা অফ রাখা স্টক দিয়ে কাজ করবা পরে ফাইনালি কাজ করার পরে এটা ফিল কনভার্ট করবা এটা তো আমার গেলেটা আমি কন্ট্রোল ধরে তো এটা আবার জায়গা নিতে পারবো এটা আমার জায়গা নেওয়া যাইতো নাই তো জায়গা গেছে না নি প্যান্ডেলের ক্লাসটা বালাটিকে দেখবা স্যার তাইলে
আমার পেন টুল দিয়ে আমি জায়গাত নিলাম আবার এগেইন। আর কোনো প্রশ্ন আছে নি কারো? ওকে, মাইক্রোফোন অন অফ করেন স্যার। প্রিমিয়াম কিনি লাইন স্যার, বালা সিগনেচার ফন্ট কালেক্ট করতে হলে স্যার কিনা ছাড়া উপায় নাই। এমনি ফ্রিতে আপনি বিভিন্ন গ্রুপও বা বিভিন্ন সাইটে পাইতে পারেন, বাট যদি আপনার একেবারে ভালো লাগে তাইলে ইউ নিড টু পে একবারে স্যার, সহজে। নাইলে ফ্রি ফন্ট নাই এগুলা, সিগনেচার ফন্ট অত বেশি ফ্রি মিলে না স্যার, এগুলো আপনার প্রিমিয়াম কিনা লাগবে। হয়তোবা বিভিন্ন গ্রুপও বা বিভিন্ন পেজও দেয় স্যার ফ্রিতে, তখন পাইতে পারেন। আর নাইলে টানা স্ক্রিপ্ট ফন্ট গুলা স্যার এগুলো কিন্তু প্রিমিয়াম বেশিরভাগই থাকে, কারণ এই ফন্ট দিয়েই আপনি একটা লোগো কমপ্লিট করে দিতে পারবা। ডক্টরের যে লোগো গুলা থাকে, যেমন সিগনেচার লোগো যদি লিখে সার্চ করি, সিগনেচার লোগো, সিগনেচার লোগো বেশিরভাগ লোগো স্যার এই ফন্ট দিয়েই স্যার, এগুলাত কোনো আমরি তেমন কিছু নাই, একটু জাস্ট কাস্টমাইজ করা, ক্রিয়েট আউটলাইন করি। এই যে ফন্ট এগুলো হইলো বেশিরভাগ সিগনেচার লোগো ব্যবহার করে, যেমন ডক্টরের ব্যবহার করবো, তারা ব্যবহার করবো এই লোগো দিয়ে, এই লেখা দিয়ে আপনার কমপ্লিট লোগো বুঝাইলে। এই ফন্ট এখানে জাস্ট একটা ফন্ট, খালি নিচের লাইনটা লেখা শেষ, এই যে লেখা দেখা, এটা একটা ফন্ট স্যার। এখন এই ফন্টটা তো আপনার প্রিমিয়াম ছাড়া এই ফন্টটা পাইতা নাই। কি বলছি বুঝতে পারছেন তো, যে প্রিমিয়াম ছাড়া পাইতা নাই। এই যে দেখলাম এগুলা, মানে আপনারা তো তাইলে দিত না, এইটার দাম কিবা $200 হইতে পারে, মানে বললে অবাস্তব না স্যার। আপনারা 99 ডিজাইনের যদি দেখেন সিগনেচার লোগো দিয়ে কিন্তু এগুলা বানানি, মানে অনেকে সিগনেচার লোগো বানাইলাই প্রি রেডি তৈরি করে দেয় একবারে। বলতে না স্যার, প্রি রেডি তৈরি করে কিভাবে? এটা কি তা পেন্টুল দিয়ে তৈরি করা সম্ভব নি? পেন্টুল দিয়ে তৈরি করা সম্ভব না। তারা আগে খাতার মাঝে স্কেচ করে দেয়, স্কেচ করিয়া প্রত্যেকটা ফন্ট কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে বানাই, একটা মনে রাখবা সবকিছু। ফন্ট ক্রিয়েট করে আগে ইলাস্ট্রেটর দিয়া, যে কোনো একটা ডিজাইন পেন্টুল দিয়া মনে করেন আগে খাতা কলমে লিখবো। এই যেমন আমরা ও বানাইতাম চাই, আমরা কিন্তু ও বানাইতাম পারবো ইজিলি। এরকম আমরা মনে করেন আমরা ও বানাইতাম চাইতাম, পরে অ্যাডজাস্ট করে দিবা। এই জন্য দিলাম একটা জিনিস, আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করি। এই যেমন আমার ইংলিশ, যখন যদি আমি কালারিং আর একটু এখন আবার নিচ থেকে যাই, এটা একটু ঠিক করি। প্রত্যেকটা ফন্ট, যতটা পৃথিবীর যত ফন্ট আছে, এই যে রবটও বলেন, এবারে যা কঠিন কঠিন ফন্ট আছে সব ফন্ট, এটা ধরলাম, ধরি আর একটা এটা ইয়ে করি, অফসেট পাথ হইব না, আমি নট শিওর পাথ। ওকে, অফসেট পাথ বানাইলাম, শেষ কমপ্লিট। একটা আমি মাঝখানটারে এটারে দেখেন, এটা সরাইলাই, এখন দেখেন আমার এতটুকু কমপ্লিট। এখন যে আমি ফিল কালার দিলাই, আমার তখন এটা ইজিলি আমি ইয়ে করে দিলাম। এখন এটা বানাইছি কি আমি পেন্টুল দিয়ে বানাইছি, মানে সবকিছু পেন্টুল দিয়ে, খ খ আমরা ও আর শহীদের কই সব কিছু পেন্টুল দিয়ে কিন্তু আপনি ট্রেস করতে পারবা। ক্যালিগ্রাফি যেন লোগো গুলা করে, ক্যালিগ্রাফি দেখেন এখানে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন রিলেটেড হয়ে যায়, ক্যালিগ্রাফি লোগো বাংলাও করে। এই যে ডিজাইন গুলা দেখা এগুলা কিন্তু আগে পেন্টুল দিয়ে স্কেচ করে দেয়। এই যে এগুলা দেখা এই যে আপনি সুন্দর সুন্দর ডিজাইন দেখা, এগুলো আগে পেন্টুল দিয়ে স্কেচ করে, পরে স্যার এগুলা বানায়। এগুলা কিন্তু ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড আছে ক্যালিগ্রাফি। এরপরে আমরা বাংলা যদি দেখি, বাংলা ক্যালিগ্রাফি লেখা সার্চ করেন তাইলে বুঝতে পারবা, বাংলা ক্যালিগ্রাফি। এই যে জিনিসগুলা দেখুন, এই যে লেখছে স্যার, এগুলো আপনারা হয়তো বা কইতে পারেন ফন্ট স্যার, কিন্তু এগুলো আগে ট্রেস করিয়া পরে পেন্টুল দিয়ে এগুলা করছে। এই সম্পূর্ণটা কি তা পেন্টুল দিয়ে করা সম্ভব নি? না, সম্ভব নয় স্যার। তো দেখুন স্যার, এই যে ক্যালিগ্রাফি লোগো গুলা বানায়, বাংলাদেশ আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি, এগুলো তো আর আলহামদুলিল্লাহ আরবি লেখা যদি পারেন তাহলে তো গুড। এই যে সবগুলো দেখরা, এই জিনিসগুলো বানাইছে, এগুলো কিন্তু বেশিরভাগ আগে খাতার মাঝে ট্রেস করা। এগুলা হয়তো বা কনসেপ্টটা আপনি এমনি সরাসরি বলার থাকি স্যার, খাতার মাঝে ট্রেস করিয়া কিন্তু বানায়। এই যে দেখুন ডুয়েল জেন বানাইছে একটা লোগো ক্যালিগ্রাফি। আমরা তো এত পর্যন্ত টাইপোগ্রাফি দিয়ে আসছি স্যার, টাইপোগ্রাফি আর ক্যালিগ্রাফির মধ্যে পার্থক্য আছে অনেক বড়। এই যে এগুলা বানাইছে, এগুলা দেখুন একটু চিন্তা করে দেখুন, এগুলো সব হইলো ক্যালিগ্রাফি ডিজাইন। কি করছে, আগে খাতার মাঝে ট্রেস করছে, এগুলা খাতার মাঝে করি। এখন এগুলারে ডিজিটাল ভার্সন করতো, ইলাস্ট্রেটর নিয়ে আসার জাস্ট পেন্টুল দিয়া ট্রেস করে দিলেইছে শেষ। বাংলা ক্যালিগ্রাফি লিখতে পারো, বাংলা টাইপোগ্রাফিও লেখা সার্চ করতে পারো, টিআই টাইপোগ্রাফি।
এই দেখুন কইতে পারেন স্যার এগুলো কিন্তু ফন্ট এগুলো ফন্ট দিয়ে লেখছে ঠিক হয় কিন্তু ফন্টটারে পরে নিজের মতো কাস্টমাইজ করছে মানে কিভাবে কাস্টমাইজ করছে আমরা যদি মনে করেন স্যার এখন এখন এর দিয়ে কি করতাম ওনারে এখন দেখেন এই যে আমরা বাংলা যেমন আমরা ইংলিশেই লিখি স্যার বা বাংলায় লিখি মনে করো আমি এখান থেকে একটা ফন্ট দেই যেমন লবিস্টার ফন্ট দিয়ে বাংলাদেশটা লিখলাম ছোটটা দেই তারপরে দেখুন লবিস্টার ফন্টটা দিলাম এখানে লবিস্টার ফন্টটা দিলাম এই যে জিনিসটা বানাইছে বাকি সবাই আসেন আমার সাথে আছি জি স্যার। স্যার। জি স্যার। এখন এই যে লবিস্টার ফন্টটা লাগছে স্যার এখান থেকে দেখুন ক্যারেক্টার প্লেট থেকে যদি আমরা এটা বাড়াইয়া দিই একটু লক্ষ্য করে দেন এই জিনিসটা বাড়াই এই দেখুন এটা কিন্তু বাড়ের এটা প্রথমে কিন্তু ট্রেসটা এইভাবে করছে এই দেখুন যেটা এটাতে তো আমরা দেখলাম ওকে দিলেই স্যার ডান এতটুকু পর্যন্ত মনে করো আমি নিলাম আমার যতটুকু আমি যে জিনিসটা বুঝাইতাম স্যার এই জিনিসটা এখানে পর্যন্ত দেখানো দিব এখন যদি স্যার এটা আমি এখানে রাখি রাখার পরে এটা যদি আমি ক্রিয়েট আউটলাইন দিলাই এটা কিন্তু আর বর্তমানে কি হয়ে গেছে ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে আনগ্রুপ করে দিই সবটিরে বা এখান থেকে মনে করেন স্টকও কনভার্ট করে দিই সবটিরে এই ধরুন প্রথমে এইরকম স্যার একটা ট্রেস করে পেন্সিল দিয়ে এরকম করে লেখে পেন্সিল দিয়ে এরকম লেখে আগে পেন্সিল দিয়ে বানায় এই ফন্ট যেন দেখরা এটা প্রথমে পেন্সিল দিয়ে বানাইছে বানানোর পরে এইটার উপরে পেন টুল দিয়ে ট্রেস করছে পরে এই যে এটারে আমরা যখন এই জায়গাতে আবার দেখাত নাই কি এটারে পরে এটারে অ্যাডজাস্ট করছে দেখি এটারে কিভাবে লাগাইলে সুন্দর লাগে এইভাবে স্যার ক্যালিগ্রাফি ফন্ট গুলা বানায় এই ফন্টের আপনি নিজে কাস্টমাইজ করতে পারবা যদি এটারে আমরা তো ফন্ট বানাই এখন আবার নেই এই জায়গা এই মাথাগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো যখন আমরা বিভিন্ন জন স্ক্রিপ্ট ফন্ট টাইটেল ফন্ট এগুলা দেখি এগুলো যদি আমরা একটু দেখি হয়তো বা আমারই তেমন সুন্দর হইতো না বা জিনিসটা আপনারা বুঝতে পারবে এটারে যদি আমি এখন তখন এই জায়গা নিলাম কি প্রথমে মনে করেন আমি এই মাথাটারে আমি এখন দুই এটারে ধরি এটারে গোল করে দিই ধরেন আমি কিন্তু আমার ডিজাইনটারে চেঞ্জ করে দিলাম এই মাথাটারে দেখুন ফটোটারে মনে করেন এই মাথার সাথে এটারে অ্যাড করে দিতাম পরে দেখুন এখন আপনি সুন্দর করি সেটা আমি এটার সাথে অ্যাড করে দিতাম আমি পেন টুল দিয়া বা সেই বিলার টুল দিয়ে এই জায়গা থেকে আরেকটা অ্যাড করতাম পারি কিন্তু পেন টুল দিয়ে মনে করেন আমি এই জায়গাতে একটা কার্ভ বানাইয়া রাখি দিই জাস্ট মনে করেন এইভাবে বানাইলাম এই জায়গাতে আরেকটা দিলাম দিয়ে মনে করেন এই জায়গা এটার আরেকটু নেই এদিকে জাস্ট প্রথমে ওই যে আমার ইদেন সুন্দর লাগবে মন কিন্তু আমি বানাইলাম এতটুকু বানানো শেষ মানে এইভাবে আমার শেপটি দুই ওটারে ধরি এখন আপনি একটা বানাইলেন সেই বিলার টুল দিয়া ওকে সবটিটা আনগ্রুপ করা লাগবে আগে এই দুইটারে ধরলাম ধরে কি করলাম সেই বিলার টুল দিয়ে এই জায়গাটা মনে করেন একটা বানাইলাই তাহলে বর্তমানে দেখুন এই দুইটা একটা শেপ হয়ে গেছে এই কোনাটা মনে করেন আপনার দেখতে বিশ্রী লাগে আমি কোনাটা দেখি রাউন্ডেড করা যায়নি ওকে হালকা রাউন্ডেড করা যায় শেষ এই ধরুন এই ফোনটার সাথে এই ফোনটা এখন কিন্তু লাগে গেছে এটা কিন্তু ফোন বানাইবার পূর্বের বিষয়টা বুঝিয়ে দিলাম মনে করেন এখন এম এর মাথাটারে আমি চাইলাম ইর মাথার সাথে গিয়া ঘুরিয়ে লাগাইতা ইটারে ধরেন ধরি এটারে ইটারে টান দিয়া নেই আমরা বা ইটার মাঝ থেকে ধরি আর একটা পেন্টুল দিয়ে বানাইলাই এইভাবে মনে করেন এই মাথা পর্যন্ত লাগাইতে তাহলে আমি এই মাথা পর্যন্ত কার্ভ করি এইভাবে লাগাইলাম লাগাইলাম জিনিসটা বুঝলানি সবাই সিগনেচার লোগো গুলো স্যার এইভাবেই বানায় বানানি শেষ এখন আবার এটা ফিল কালার কনভার্ট করে দেয় এখন তখন ইর মাথা পর্যন্ত লাগছে এখন পরে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন এখানে ধরলা কাস্টমাইজ নিজের মতো যত করতে পারবা তত ডিজাইনটা সুন্দর করতে পারবা এইভাবে মনে করে নিলাম শেষ আমার আমারই তেমন হয়েছে না তারপরেও যেটা বুঝেই পারে এটা ঠিকই বুঝতে পারছি এখন তখন এটা দুইটা আলাদা আছে না দুইটারে সিলেক্ট করেন এইটারে মাথাটারে ধরেন আর এইটারে ধরেন শেষ আমি সেই বিল্ডার টুল দিয়া এতটুকু একটা বানাই নিলাম আবার এইটা এই দুইটারে একটা বানাইলাই আর যে আলাদা রাস্তা আছে না আলাদা রাখেন এই জিনিসটা দেখুন আমরা এইটা থেকে এইটারে কাস্টমাইজ করছি দুইটা কিন্তু সিমিলার না ভিন্ন আছে সিমিলার না ভিন্ন আছে দুইটার মধ্যে
ভিন্ন স্যার। তাহলে এইভাবে স্যার যখন সিগনেচার বানানি হয় সিগনেচার লোগোগুলো এই যে আমরা দেখলাম এই জায়গাতে বানাইছে এইটা যেন বানাইছে ওইটার ফন্টটা কিন্তু নিজে অনেক সময় কাস্টমাইজ করে অনেক সময় না সব সময় কারণ এগুলা এই যে সিগনেচার লোগোগুলা 99 ডিজাইনের একটা বড় প্লাট হইলো লোগো ডিজাইন করতে হইলে আপনি স্কেচ ফাইল দিতে হইবা খুব বেশি ফাইলে তারা লেখাই দেয় তারা এখানে লোগোর ডিমান্ডটাও বেশি এখানে এমন কোনো লোগো আছে $4,000-5,000 এক্সট্রা লোগোর এই জন্য তারা স্কেচ ফাইল প্রথম চায় আপনারা কইব ফার্স্ট অফ অল গিভ মি ইয়োর স্কেচ ফাইল মানে কলম দিয়ে আপনি আঁকাইয়া দিতে হইবা পরে আপনি ফাইনাল আউটপুট দিতে হইবা এই জন্য সিগনেচার লোগো তখন কোনো আমরি নাই এখানে কোনো কিছু আসেনি না খালি টেক্সট দিয়ে বড় আসার এখানে তো কোনো ডিজাইন আসেনি না খালি টেক্সট দেখলা সবাই না আর কিছু আছে সম্পূর্ণটা দেখুন টেক্সট দিয়া আর সিগনেচার লোগোগুলো নেয় বেশিরভাগ মানুষের ডক্টর টাইপ যারা আছে তারা কিন্তু সিগনেচার লোগোগুলো নেয় গুগলও আলাদা ইয়ত গিয়ে আলাদা ক্যাটাগরি পাইবা খালি সিগনেচার লোগোর প্রশ্নটা আসছিল স্যার তাইফর প্রশ্ন করার স্যার সিগনেচার ফন্ট গুলা কোন জায়গাতেই পাইবো স্যার আর এই ফন্ট গুলা স্যার প্রিমিয়াম বেশিরভাগ ওই থাকে সিগনেচার ফন্ট লেখা সার্চ করেন তাইলে এখন গুগল দেখুন কি দেখার SIGNA সিগনেচার ফন্ট এখন ফন্ট গুলার ছবিগুলা দেখুন সিগনেচার ফন্টের ফন্ট গুলা তখন সবটি টানা আতর যেটা আমরার ভাষায় বলি স্যার টানা আতর এই জন্য এখানে দা ফন্ট তো 1100টা আছেই স্যার ফন্ট স্পেসও আছে মানে এখান থেকে আমারই তেমন ফাইদা না বালা বালা খুঁজতে হইলে স্যার আপনার বালা বালা ডিজাইন দেখতে হইবা ডিজাইনও কি ফন্ট ব্যবহার করছে এগুলা দেখুন এই জন্য এগুলো হলো সিগনেচার ফন্ট আপনি আপনার সিগনেচার এটা ব্যবহার করতে পারেন এই জন্য এটা ফন্ট এই জায়গাতে আপনি আপনার টেক্সটটা লেখন দেবেন কিরকম লাগে দেখি এটার নাম কি এলিসন স্ক্রিপ্ট আর কি প্রশ্ন আছে তাই তোমার উত্তরটা পাইছো নি স্যার জি স্যার। ওকে আর কার কি প্রশ্ন আছে স্যার প্রশ্নগুলো করেন আরিয়া প্রশ্ন নাইনি না তাহলে না বলেন স্যার উই হ্যাভ নো কোয়েকশন এরকম কইয়া দিলেন আর আপনাদের গ্রুপও লাস্ট কোনো কাজও জমা দিছেনি দেখি দেন প্রশ্ন করার সাথে সাথে আমি গ্রুপটা দেখি সব পারেন মাশাআল্লাহ রাসেল মিয়া দিছেন লাস্ট প্রজেক্ট স্যার এগুলারে সুন্দর করেন বিয়ান্স স্যার আপনার প্রেজেন্টেশন বিয়ান্স তাই আনেন আর কিচ্ছু করা লাগতো না প্রেজেন্টেশন যখন করবা ওয়াও এগুলো তো খুব সুন্দর ডিজাইন দিছে স্যার এই ডিজাইনটারে নেক্সট লেভেলও নাই এই ডিজাইনটা আমি একটু আপনারা আইডিয়া দেই কিছুটা এই দুইটা ডিজাইনটারে আপনারা বর্তমানে রবির এডটা দেখলানি রবির একটা ডিজাইনের এড দেখছেন এটা রবির দেন লাস্ট এডটা করছে 5 লক্ষ না 5 কিতা দেন লেখা কয়জনে রবির এডটা দেখছেন স্যার লাস্ট যে এডটা দিছে রবি দেখি তো এডটা পাইনি রিসেন্ট যে এডটা দিছে রবি এড লাস্ট এডটা দেখছেন নাকি রবির এটা দেখি এখানে পাইদন 5 লক্ষ দিয়ে এডটা দিছে স্যার ওই এডটা এই দোকানে এই এডটা কিন্তু খুব ডিজাইন আমার ডিজাইনটা কিন্তু খুব ওয়াও লাগছে এখানে দেখেন তো কোন জায়গা স্যার ডিজাইনটা অনেক সুন্দর আছে এটা সিম্পল প্রজেক্ট এটা কিন্তু আপনারা ডিজাইন আইডিয়া ব্যবহার করতে পারেন এই জিনিসটা কিভাবে বানাইছে একটু কোন চাই এই দেন পাঁচের মধ্যে এই জায়গাটা কার্ভ ডিজাইন দেখেন না স্যার ডিজাইন কিন্তু টিভি চ্যানেলের ডিজাইন থাকে এড দেখার সময় আপনারা ডিজাইনার স্যার সব জায়গায় ডিজাইন এড ডিজাইন খুঁজতে থাকবা এই এডটা দেখছেন রবি রিসেন্ট এড স্যার এটা ওইটা আসনি সবটি না স্যার। না স্যার দেখছি না। জি স্যার। কি বলেন খেলার সময় স্যার আমি তো যেহেতু বিটিভির জানে এই খেলা দেয় এখন বিপিএল খেলার সময়টা দেখছি এডটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে মানে ডিজাইনটা এড না স্যার ডিজাইনটা আমার সুন্দর লাগছে এই ধরুন এই কার্ভটা যেন করছে কার্ভটা কিন্তু এটা পেন টুল দেওয়া করছে না এটা কিন্তু দেখুন এটা কিন্তু খুব শেপ বিলার টুল দেওয়া করছে শিপ বিল্ডার টুল। এই ডিজাইনটা দেখে আমার আসলে এই ডিজাইনটার প্রতি আমার ইয়ে লাগছে এই ডিজাইনটা নেক্সট লেভেলও নিতে পারে এই সেম কনসেপ্টটা ওই জায়গায় ব্যবহার করো সেম কনসেপ্টটা এইরকম তোমার ডিজাইনটা তো আরো সুন্দর লাগবে তখন লাস্টে যাইবার আগে এই জিনিসটা দেখায় দেই সবাই দেখুন ওর ডিজাইনটাই সুন্দর আছে ডিজাইনটা নেট এন্ড ক্লিন সুন্দর লাগে বাট এটা দেখুন এইটার মতো করেন স্যার আপনার ডিজাইনটা দেখুন সবাই দেখুন এখানেও
ওর স্যার এইটা বানাইছে প্রথমে, ওইটা বানাই এটা একটু কার্ভ করছে। গুড, খুব সুন্দর হয়েছে স্যার এই পার্টটা, অনেস্টলি আর একটু নেক্সট লেভেল নেন। এখানে যদি গ্যাপটা দেন তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। গ্যাপটা কিভাবে দিবা স্যার দেখেন, মেটারে সরাই, এটা আর একটু ছোট করে দিই, পরে গ্রেডিয়েন্ট দিছ নিট। তোমার ডিজাইনটা সুন্দর, জাস্ট ডিজাইনটা আর একটু সুন্দর করার চেষ্টা করো। এই তো নিলাম স্যার, এরপরে দেখো তুমি শেপ দিছো এই দিক থেকে, ওইটা পর্যন্ত লাগাইছে, এটা একটু ঘুরাই লিছো। এখন পেন্টুল দিয়ে নাই বা আমি এটা দিয়ে নিয়ে গেছি স্যার, একটা শেপ বানাইলে এরকম কালারটা দেবেন এরকম। আপনার কনসেপ্ট ফাইন না স্যার, এই দেখুন ঘুরাইলাই স্যার এটারে। ওকে, তোমারটা আর একটু এই দিকে আছে। ওকে স্যার, আমি এতটুকুই নেই, দুইটা পার্ট আছে। এই তো এখানে দুইটা পার্ট, ওর দুইটা কালার, তো আপনার দুইটা পার্ট তো নিতে পারবা না, পারতা নাই স্যার? দুইটা পার্ট পারবা নি নিতা? পাঠাইব স্যার। আমি আর একটু এই জায়গাতে রাখি স্যার এটারে, এইটারে ধরিয়া স্যার, এই দেখুন এইটারে ধরি আমি নিশ্চয় নাই কি বা এইটারে এই জায়গাতে রাখি, এটা থেকে সেন্টার ব্যাক দিলাই, বর্তমানে এইভাবে আছে ভাই, এইভাবে রাখি, তাইলে আমার টেনে আর একটু সুন্দর লাগবো। আর এটারে একটু ঘুরাইলে, এটারে ধরিয়া স্যার অফসেট পার করে দেন, বা এইটারে ধরিয়া এই জায়গাতে রাখুন, এটারে খাটি দিবা, ঠিক আছে? ওইটারে আমরা সরাসরি কাটতাম পারি, কিন্তু এখানে একটা গ্যাপ দরকার আমার, ঠিক আছে? কথা বুঝতে পারছো নাকি হয়েছি? এখানে একটা গ্যাপ দরকার, এটারে রাখলাম, রাইখা এটারে অফসেট পাস করে দিই। আগে এইটারে দিয়ে এই জায়গাটা আমি খাটি দিলাম, এই জায়গাটা আমার দরকার নাই, এই সিঙ্গেল যেন পার্টটা আছে এইটা দরকার নাই, এটারে খাটি দিই। সে বিল্ডারটা এই পার্টটারে নিচরটারে কাটি দিবা, অন্তর নিচরটা তো এটা উপরে আছে। এইটারে ধরি স্যার, এইটারে ধরলাম, ধরিয়া অবজেক্টে যাইবা, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, তো অলরেডি সবাই জানেন পাথ থেকে এই ধরনের, এটা একটু বড় করে, আর একটু বড় করতে চাইলে আর একটু বড় করে দিই। ওকে ডান। এখন স্যার বাইরেরটারে ধরবা আর এইটারে ধরবা, দুইটারে ধরিয়া সে বিল্ডার তুলে যাই, এই পার্টটা আমার দরকার না, এগুলা খাটি দিই। এটা কিন্তু আমি উপরেরটা দিয়া নিচেরটা কাটছি নি, সিলেক্ট হইছে না স্যার আমার দুইটা। এখন আইব, এইটারে ধরলাম আর অলুটটারে ধরছি, খালোটারে না না অলুটটারে, আর এইটারে ধরলাম, ধরিয়া শেপ বিল্ডার তুলে যাই, এগুলা দরকার নাই, অলটার ধরিয়া এইগুলা খাটি দিই। এই দেন এই পার্টটা, কারণ তোমার ডিজাইনটা এই জায়গাটা যদি একটু কার্ভ রাখো স্যার, এই জায়গায় গ্যাপটা রাখো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে, মানে একটা গ্যাপ থাকবো, বুঝতে পারিনি? এই ডিজাইনটা সুন্দর হয়েছে অনেস্টলি, কালার ওলার সব, এই দুইটা ধরিয়া দুইটা কাটবা একলগে, বুঝতে পারছো না বিষয়টা? এখানেও কাটবা, এরপরে এই জায়গার মধ্যে হালকা একটু গ্যাপ দিয়ে কাটবা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর। এই কনসেপ্টটা দেখুন, এই জায়গার যে ডিজাইনটা করছে তাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে, এটা ক্রিয়েট আউটলাইন দেওয়া করছে, বাংলায় ফার্স্ট লেখছে, এখন বাংলায় একটা শেপ নিছে প্রথমে এইরকম, এটারে ঘুরাই লিছে, এভাবে হালকা শেপটা নিছে, এই ধরনের এই মাথাগুলো কিন্তু ঘুরাইল, দুইটা শেপ এখানে, এটা আর একটা বানাইতা, এরকম আর একটা শেপ নিছে, মনে করেন এই জায়গাতে এইভাবে আর একটা শেপ নিছে, এটা রাখছে এই জায়গাতে, সিমিলার জায়গাতেই রাখছে, এভাবে রাখছে, রাইখা এটারে ঘুরাইলাই, এই তো শেষ। এখন এই দুইটারে ধরিয়া একটা বানাই লিছে প্রথমে, দুইটা শেপটারে শেপ বিল্ডার টুল দিয়া একটা কমপ্লিট শেষ স্যার, এতটুকু মনে করেন আমার কমপ্লিট। এই জায়গা আবার যখন গোল আছে, এই ধরুন আবার গোল বানানোর পরে স্যার এখন একটা 5 আনছে, এটা বেশি বড় বানাই লিছে, অসুবিধা নেই, আমরা টেক্সটারে বড় করলাম, বাংলায় 5 লেখছে। এরকম যদি একটা কোম্পানির এড ডিজাইনার হয়ে দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ স্যার সবার। এই ধরনের এটারে বড় করলাম স্যার, এইভাবে রাখলাম, মনে করেন এইটারে দেখলাম কিভাবে রাখছে, আর একটু ছোট করি, কালারটারে চেঞ্জ করি, এটারে রাখিয়া স্যার বাংলায় লাগছে, কিন্তু এখানে তখন বাংলা, এটারে রাখিয়া পরে মনে করেন এই রাখলাম স্যার, আর একটু বড় করে দিই, এটারে বাড়ে নিতে পারেন বা এই জায়গাতে রাখতে পারেন, এইটারে ধরিয়া বা এইটারে ধরিয়া শেপ বিল্ডার টুল দিয়ে আলাদা আর একটা শেপ বানাইতে পারেন। মানে এটা বাড়ে নিলাম স্যার, একটু বাড়ে নিয়ে রাখি। এখন এটারে কি করবা, ক্রিয়েট আউটলাইন করে দিন, এটা আমি তার আগে একটা কপি করে রাখি, ক্রিয়েট আউটলাইন শেষ। এখন এটারে ধরিয়া কি করবা, এটা যে অবজেক্ট দিবা, পাথ দিবা, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথের সুবিধাটা বুঝলা তো সবাই? এই ধরুন বেশি বড় হয়ে গেছে, আর একটু কমাইয়া দেই, ওকে আমি 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিয়া দুই ওটারে একসাথে সরাইলি এখান থেকে, আর একটু এদিকে সরাইয়া রাখি, যেমন আমার এই জায়গাটা কার্ভ পড়তো,
ওকে অসুবিধা নাই এতটুকু হইলই এখন তখন বাইরেটারে ধরবা বাইরেটারে কালারটা কি দেন অন্য একটা কালার দেন মেবি গ্রুপ হয়ে গেছে না গ্রুপ নয় ওকে গ্রুপ যদি হয় তাহলে বাইরেটারে আনগ্রুপ করে দেন বাইরেটারে ক্লিক করেন বাইরেটারে লাল কালার দিলাম বাইরেটারে ধরলাম আর এই পার্টটারে ধরলাম সেই সিমিলার কাজ হয়ে করলাম সেই বিলার টুলো যাইন এই পার্টটারে আপনি কাটি দিন অল্টার ধরিয়া এই পার্টটা দরকার নাই এগুলা দরকার নাই এই দেখুন এখানে দেখুন এই সেম কনসেপ্টটা আসিল সিমিলার হই এটা তখন বাংলা ফার্স্টটা আসিল কি কার্ড গোল দেখছো গোল দেখার কথা বুঝরানি সবাই জি স্যার এরকম দেখবা স্যার তারা দেন বড় বড় প্রতিষ্ঠানের যে অ্যাড ডিজাইন করে এগুলো একটু দেখবা তারা কিন্তু আপনাদের ইজিলি রিচ করতে চায় আপনারা এখন আজকে দেখবা স্যার খুঁজে এই অ্যাডটা খুঁজে বের করবা সবাই এডোর মাঝে এই ডিজাইনটা আছে আমি কিন্তু এডোর দিকে নজর না স্যার আমার এই ডিজাইনটা দিকে আমি ডিজাইনটা খুব সুন্দর লাগছে দ্যাটস ওয়াই আপনাদের এটা দেখাইয়া দিলাম পরে দেখুন এই জায়গা নিয়ে ব্রাশ টুল দিয়ে এই দেখুন আলাদা একটা পার্ট নিছে তো এই পার্টটা দেখুন ফার্স্ট কোটি খুব সুন্দর ফার্স্ট রে ইয়ে করে আছে ফার্স্ট কোটি নতুন আসা তারা ফার্স্ট কোটি মেম্বার হওয়ার কারণে এই রবির একটা দিছে তো এইরকম আপনারা ডিজাইন স্যার আমরা তো খুঁজতে খুঁজতে যাই গিয়ে সব জায়গা সিম্পল কনসেপ্ট দিয়ে আপনি এখন ডিজাইনও যে কোনো একটা নিতে পারেন এটা কিন্তু কপি ক্লাইম হইতো না কারণ এটা কেউ বিয়ান্স ও গ্রাফিক্স ডিজাইনের ডিজাইনটা ব্যবহারই করেন না গিয়া দেখেন কনসেপ্টটা বুঝতে পারছেন নি সবাই হ্যালো জি স্যার এইভাবে কিছু অ্যাড দেবা বাংলা লিঙ্কের নতুন একটা অ্যাড আইলো এটা দেখেন এর আগে কিছুদিন আগে গ্রামীণ ফোনের একটা অ্যাড আছে খুব সুন্দর তারা কর্নার থেকে ডিজাইনটা করছিল এরা কিন্তু ডিজাইনারে কাজ করে স্যার এই যে অ্যাড তো বানায় পরে ভিডিও এডিটরে ভিডিও এডিটিং করে কিন্তু আগে তো এখন গ্রাফিক্স ডিজাইনার ভিজুয়ালাইজেশনটা করিয়া দেয় ভিডিও এডিটিং এর কাজ কি যেমন মানুষের আর্টের মানুষের সোলের এটা হলো ভিডিও এডিটিং এর সুন্দর করবো কিন্তু এই যে সামনে যে ডিজাইনটা দেখি এই ডিজাইন কিন্তু আমরা যদি রবি অ্যাড দেখি জিপি অ্যাড দেখেন এই আরো অ্যাড আছে তাদের তখন এই যে অ্যাড গুলা করছে এই যে অ্যাড গুলা করছে এগুলা খে করে স্যার এগুলা তো এখন ডিজাইনার করে দেয় এরকম একটা কোম্পানি যদি ধরতে পারেন অনেকে মনে করে স্যার ডিজিটাল মার্কেটিং ও খুব বেশি ইনকাম ডিজিটাল মার্কেটিং সবকিছুতেই কাজ আছে যদি আপনি ধরতে পারেন মানে বিষয়টা হলো ধরার উপরে আর তাদের অ্যাড গুলা সব থেকে মনে করা বা একটা জিনিস কোম্পানি যখন অ্যাড করে তারা কিন্তু তাদের নিজস্ব ঐতিহ্যতা কি যায় না এটা ফটোশপ দিয়ে ব্রাশ দিয়ে করছে এই জন্য একটা ইউ ইফেক্ট আনছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেম ভাবে আপনি জিপি অ্যাড গুলা দেখেন আমরা তো ইউর দেখলাম জিপি অ্যাড ডিজাইন বাংলা লিঙ্কের অ্যাড দেখেন বড় বড় ইবিলির অ্যাড দেখেন তাদের অ্যাড গুলা দেখলে আপনি একটা আইডিয়া পাইবা আসলে অ্যাড ডিজাইন গুলা কিভাবে বানায় এই ধরনের এটা মার্কসিং করে করছে এতদিন তো খালি বাইরে দেশের ক্লায়েন্টের কাজ দেখাইলাম স্যার আজকে একটু লোকাল কাজগুলা দেখেন এই ধরুন কোন দ্বারা আইকন দিছে লোগোটারে কিভাবে দিছে কোন দ্বারা মোবাইলটা দিছে কি উদ্দেশ্য এটা দেখেন তারা তো এই জায়গা থেকে সারা দেশে পৌঁছে এদের এই অ্যাডটা দেখেন এবারে সিম্পল অ্যাড কিন্তু তাদের ব্র্যান্ডিং কালারটা দিকে লক্ষ্য করেন গ্রেডিয়েন্ট দিছে হালকা টেক্সট লেখা দিছে এইটা দেখেন এটার কিছু ডিজাইন আছে গোল্ড স্টারের লাগে ডিজাইনটা ইফেক্ট দিয়া আছে আর ডিজাইন মনে রাখবা স্যার ডিজাইন ম্যাক্সিমাম ডিজাইন এখন ইলাস্ট্রেটরে করা হয় আপনি বড় বড় ইন্টারভিউ দেওয়া যাইন যেহেতু আমি দুইটাই স্যার দেখাইয়া দিছি ম্যাক্সিমাম ডিজাইন কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করা হয় এখন বাংলা লিঙ্ক ডিজাইন গুলা দেখুন যে তিনটা কোম্পানি আছে আপনাদের এখন কিছু বিজনেস টাইপ দিয়া দেই এটা দিয়া শেষ করি এই যে ডিজাইনটা করছে কেউ চিন্তাই করছেন এটাও দেখুন সেই বিলিয়ার টুল দিয়া স্যার দেখলানি নতুন 4G দেখুন প্রায় সময় দেখবা এই জিনিসটা এডর চিন্তাই করছে না স্যার এটা দেখুন ইয়ে দিয়া দিছে পরে একটু 3D ইফেক্টটা দিয়া পরে আলাদা আর একটা শেপ বানাইছে এটা মোশন গ্রাফিক্স দিয়ে পরে করছে এখন আমি আসি স্যার যে এই বিষয়টা এত সময় অ্যাড বললাম স্যার কি জন্য আপনার কাছে এই অ্যাডটা গুড না ব্যাড ওইটা আগে চিন্তা করবা এই অ্যাডটাই মনে করেন আমি এইটাই দেখাই সিম্পল একটা ডিজাইন স্যার এই অ্যাডটা আপনার কাছে যদি গুড হয় ওকে গুড থাকলে গুড আপনি ওইটারে রিডিজাইন করেন রিডিজাইন বুঝেননি সবাই আপনাদের কনসেপ্টের বিষয়টা আমি বুঝাই দিই রিডিজাইন জি স্যার এই অ্যাডটারে রিডিজাইন করি আপনি স্যার সুন্দর করে ক্যাপশন দিয়া দেন বাংলা লিঙ্ক অ্যাড রিডিজাইন দিয়া আপনি বিয়ান্সও রাখেন মূল ডিজাইনের সাথে আপনার কম্পেয়ার করতে পারবো দিয়া এই যে তাদের যে ইয়া আছে মেইন কোম্পানি যদি আপনি মনে করেন এরকম আমি বড় একটা কোম্পানিতে আমি ফ্রিল্যান্সিং করতাম না রিমোট জব করতাম তাহলে তাদের যে এইচআর আছে hr@robi.com সবকিছুর কিন্তু ইমেইল থাকে আপনি ইমেইল পাইবা তাদের ফেসবুক পেজে নক করেন এই আপনাদের ডিজাইনটা এইটা আছিল আমি এই ডিজাইনটা এইটা করছি সরাসরি আপনার
এইভাবে ডিজাইন করে রিডিজাইন করা যাইবা যখন তখন দেখবা আপনার ডিজাইনটা সুন্দর হইব তখন আপনি দুইটা পাশাপাশি রাখি আপনি 10 জনের জিজ্ঞাসা করবা এই ডিজাইনটা সুন্দর না আমার ডিজাইনটা সুন্দর আপনার ডিজাইনটা যদি হয় গুড তাইলে তো আপনি মনে করেন আপনার ডিজাইনটা ইমপ্রুভ আছে সিম্পল ডিজাইন ওটারে রিডিজাইন করবা কিচ্ছু লেখা নাই ফার্স্ট কোটি দেখা এখানে তখন কন্টেন্ট কিন্তু আপনি ফাইলি কন্টেন্ট কিন্তু খোঁজা লাগে না ফার্স্ট কোটি লেখা আছে সবকিছু এটা আপনি ডিজাইন সুন্দর করে করেন অন্যভাবে করেন তাদের কালার তাদের সবকিছু নিয়ে জাস্ট ডিজাইনটারে চেঞ্জ করবা এইভাবে স্যার ডিজাইন কনসেপ্টটা বিল্ড আপ হয় রিডিজাইন করে করি যত বেশি রিডিজাইন করতে পারবে একটা ফ্লায়ার দেখেন আমরা তো ফ্লায়ার হয় ইউনিক কনসেপ্ট নাই সিমিলার ফ্লায়ার আনইন সিমিলার ফ্লায়ার দেখুন ওটারে রিডিজাইন করেন তাহলে দেখবা কনসেপ্টটা ঠিকভাবে আপনার বিল্ড হয়ে যাব পছন্দ হোক না একটা দুইটা করিয়া তো স্যার হইতো না অনেকটা বানাইবা এই ধরুন কিছুদিন আগে স্যার শেখ মুজিবুর কিন্তু এই 100 বছর পূর্তি উপলক্ষে কিন্তু একটা লোগো কন্টেন্ট স্যার দিছিল তারা কইছে স্যার একটাই দিতাম স্যার বুঝছি ওইরকম করেন স্যার এই তো একটাই দিয়া করতে থাকেন আপনার মতো তো আরো অনেকেই দিব করতে স্যার দেবা জি, ইমপ্রুভমেন্টটা অটোমেটিকলি বাড়বো আপনি এই ডিজাইনটা দেখুন সিম্পল ডিজাইন সব কন্টেন্ট ব্যবহার করবা কিন্তু আপনার ডিজাইনটা সিমিলার রাখবা না আপনার ডিজাইনটা চেঞ্জ করেন কি বলছি তখন গিয়া ইউনিক ডিজাইনটার কনসেপ্টটা আপনাদের বিল্ড আপ হইব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখে এইটারে কি দিছে এইভাবে দিছে এটারে দেখে আমি অন্যভাবে সুন্দর করতে পারিনি রিডিজাইন করার চেষ্টা করেন তার মানে সব কন্টেন্ট আপনার কন্টেন্ট খোঁজা লাগতো না আর যখন উপরে লেখা দিলি বা রিডিজাইন এটা কিন্তু আর কপি ডিজাইন কেউ হইতো না আপনি মনে করেন একটা ডিজাইন করি আছে আর মনে করেন গ্রাফিক্স ডিপার থেকে একটা ডিজাইন আনছেন আইন ওটারে আপনি রিডিজাইন করে আপলোড দিছেন উপরে সুন্দর করে লেখা দিলেছেন রিডিজাইন কনসেপ্ট সবাই বুঝবে এটা যেন রিডিজাইন রিডিজাইনের দিকে একটা মনোযোগ দেন দেবা অনেক কনসেপ্টটা বিল্ড আপ হয়ে যাব তখন রিডিজাইন যখন উল্লেখ করলি বা কেউ কপি ডিজাইন হইতে পারতো না আপনাদের কিছু কনসেপ্ট আপনার কন্টেন্ট সিমিলার কিন্তু তারপরে কেউ হইতো না কপি ওকে স্যার আজকে এতটুকুই থাকুক প্রেজেন্টটা দেন